দেন দেন রুমালটা খুলে দেন, যদি খুলছিলেন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন সাদাকাল্লাহুল আযীম। সম্মানিত উলামা ইকরাম, সম্মানিত সুধী, মুহিব্বিন ইকরাম, মুরব্বী ইকরাম, যুবক বন্ধুরা, ছোট্ট বন্ধুরা, পর্দার অন্তরালে মেয়েরা, সবাইকে আন্তরিক মোবারকবাদ, সম্মান এবং শ্রদ্ধা জানিয়ে আজকের এই মাহফিলে কিছু আলাপ আলোচনা করার ইরাদা করছি। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সবাইকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালাতু ওয়াসসালামু আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিইনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। সম্মানিত এলাকাবাসী, সম্মানিত মুহিব্বিন ইকরাম, সংক্ষিপ্ত কিছু আলাপ আলোচনা হবে। দীর্ঘ আলাপ আলোচনা হলে কথা খেয়াল থাকে না। খায়রুল কালামে মা কাল্লা ওয়া দাল্লাহ। আমাদের শফি এতক্ষণ আলাপ আলোচনা করেছেন, এত কোরআন হাদিস শরীফের দলিল দেন নাই, তবে তার জীবনের কিছু বাস্তব অভিজ্ঞতা আমাদের নিকট তুলে ধরেছেন। এত আমি জানতামও না আসলে, আলহামদুলিল্লাহ। তার কথায় আমাদের কিছু ফায়দামন্দ আমরা হয়েছি। ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমি আমার জীবনের কিছু কথা আমি আপনাদের নিকটে আরজ করতে চাই। বাংলাদেশের মানুষ খুব সরল, সহজ, ভালোবাসা বেশি, প্রেম বেশি, মারামারি বেশি বুঝে না, কাটাকাটিও বেশি বুঝে না। আমরা যারা সমাজে নেতৃত্ব দিই, আমরা এই মারামারি বাজাইয়া দিই। সাধারণ মানুষ ভালো, আলহামদুলিল্লাহ। মানুষের মন যত নরম, যত তার মধ্যে হৃদ্যতা থাকে, সে তখন শিরক এবং বেদাতের মধ্যে বেশি ঝুঁকে যায়। নরম মানুষগুলিকে নিয়ে শিরকের মধ্যে পৌঁছানটা খুব সহজ বেশি। সূরা কাহফের শেষের দিকে আল্লাহ পাক ঘোষণা করেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আমার নিকট যে আসতে চাও, আমাকে যে পেতে চাও, আমলে সলেহা করো, নেক আমল করো। অর্থাৎ নেক আমল দুটি জিনিসের নাম, আল্লাহর ভয়, রাসূলের মহব্বত। দুটা জিনিসের সমন্বয়ের নাম হলো আমলে সলেহা। আল্লাহর ভয়, রাসূলের মহব্বত, সুবহানাল্লাহ। যদি কেউ বলে আমি আল্লাহরে ভয় করি, আমি কোরআন মানি, হাজার বছর ধরেও যদি কয় মৃত্যু পর্যন্ত, তবু তার এই কথাটা অপূর্ণাঙ্গ, যেহেতু সে রাসূলের মহব্বতের কথা বলে না। আল্লাহ পাক যেখানে ঘোষণাই করলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রাহিম। আল্লাহ পাক বললেন, হে নবী বন্ধু, বলে দিন, এই পৃথিবীর মানুষ আপনাকে ভালোভাবে সম্মান করবে, ইত্তেবা করে অনুসরণ করবে, তবে ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো এবং জীবনের গুণাগুলি মাপ। তাহলে রাসূলকে ভালোবাসার শর্তটা আল্লাহ পাক আগে দিচ্ছেন। মানুষকে চিনবে, তবে মানুষের চেনার মাধ্যম দিয়া মহান রবকে চিনবে।
জোরে কোন সুবহানাল্লাহ। মানুষের প্রসঙ্গ যদি আল্লাহ পাক নাই আনবেন, তাহলে পরে এই আসমানের উপর এখান থেকে 2 মাইল ফাঁকে কোরআন শরীফ আল্লাহ পাক খুলে দিতেন, একা একাই পঠিত হইতো। আর ফেরেশতা আসতো, জিজ্ঞাসা করতো, এই বাইরের লোক নামাজ পড়ছে, এখনো পড়ে নাই, তাহলে পিঠের মধ্যে ব্যাত অদৃশ্য থেকে পটাপট পড়ে যেত, নামাজ আদায় করত। তাহলে এ কথা আল্লাহ পাক কেন বলছেন? আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। ও নবী বন্ধু, তোমার উপরে এ কোরআনুল কারীম নাজিল করেছি যাতে করে তুমি মানুষদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আর এই পৃথিবীর বুকে যারা ঈমান আনছে, সৎ কাজ করছে, নেক কাজ করলো, আমি আল্লাহ পাক তাদের ওলি হয়ে যায়, অর্থাৎ তাদের গার্ডিয়ান হয়ে যায়, অভিভাবক হয়ে যায়। আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর ওয়াল্লাযিনা কাফারু আউলিয়াহুত তাগুত ইখরিজুনহুম মিনান নূর ইলাজ যুলুমাত উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। তো যারা ঈমান আনছি, আল্লাহর বিশ্বাস করি, আমাদের অভিভাবককে আল্লাহ অভিভাবক। প্রমাণ আছে না নাই? কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক বলেন যে বান্দা বলো, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সরল সঠিক পূর্ণ পন্থা মোদের দাও গো বলি, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি, যে পথে তোমার চির অভিশাপ, যে পথে তোমার চির ভ্রান্তি পরিতাপ, হে মহাচালক মোদের কখনো করো না সে পথগামী। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলছি না, সরল রাস্তা, সঠিক রাস্তা আমাদেরকে দেখান। আল্লাহ দেখাইছেন কিনা? কিভাবে? আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। যেরকম সুবহানাল্লাহ। হুদান আয় হাদিয়ুন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলছো। আল্লাহ পাক বলেন এই কোরআনুল কারীম তোমাদেরকে সঠিক রাস্তা, হেদায়েত দেখাবে কাদেরকে? যারা আমি আল্লাহকে ভয় করবে, মুত্তাকি। যেরকম সুবহানাল্লাহ। মুত্তাকি কারা? তার বর্ণনা আল্লাহ পাক সূরা আল বাকারার মধ্যে 1ম পৃষ্ঠা 2য় পৃষ্ঠার মধ্যে আল্লাহ পাক বর্ণনা করেছেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে রাসূলকে বাদ দিয়া আল্লাহকে বললে শুধু হবে? কখনোই হবে না। এটা আপনাদের খেদমত আবার আরজ, মানুষের মন সরল দেখে কোন সব মানুষ শিরক এবং বেদাত করে। তা আল্লাহ পাক বলেন আমার কাছে আসতে চাইলে নেক আমল করো, আমলে সালেহা করো, তা আমি আল্লাহকে ভয়, আমার রাসূলকে মহব্বত। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যেরকম সুবহানাল্লাহ। ঈমানের পরিপূর্ণতাই হবে না যে পর্যন্ত আল্লাহ রাসূল সব বলে যে আমি রাসূলকে তোমাদের পিতা মাতা ছেলে সন্তান গোটা বিশ্ব পৃথিবীর সবচাইতে আমাকে যে বলছো ভালো ভালো না বাসো, তোমাদের ঈমানের পরিপূর্ণতাই হবে না। যেরকম সুবহানাল্লাহ। আর আল্লাহ পাক বলেন ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। এই পৃথিবীর বুকে আমি আল্লাহর কাছে যদি তোমরা আসতে চাও, নৈকট্য হাসিল করতে চাও, তাহলে পরে তোমরা আমলে সালেহা করো, আর আমার ইবাদত বন্দেগীর মধ্যে পৃথিবীর কোনো মানুষকে তোমরা শরীক করো না। তাই কিছু করো, তোমাদের নিয়ত থাকতে হবে ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহি লা নুরিদু মিনকুম জাযাআ ওয়ালা শুকুরা। সূরা দাহার। যেরকম সুবহানাল্লাহ। তোমাকে যা করি, যা আদর আপ্যায়ন খাওয়াই, যাহা কিছু করি, আল্লাহ লিওয়াজহিল্লাহ, আল্লাহ তোমার জন্যে। যেরকম সুবহানাল্লাহ। তাহলে এটা আল্লাহর কাছে গৃহীত হবে। এক সাহেব এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, একটু ঘুরে দেন তো, গরম লাগতেছে। এক সাহেব এসে বলেন ইয়া রাসূলুল্লাহ, আমি অনেক দান করি, অনেক দেই মানুষদেরকে, কি করে মানুষ শিরক করে সেটার বর্ণনা আমি দিচ্ছি কোরআনুল কারীমের শানে নুজুল থেকে। আলেম ওলামা আছেন, ওনারা আমার চেয়ে অনেক ভালো পারেন, বলতে পারবেন। তো সাহেব এসে জিজ্ঞাসা করে ইয়া রাসূলুল্লাহ, তা আমি তো মানুষকে দান করি, ধ্যান করি, এটা করি, ওটা করি, আমার কাছে খুব ভালো আনন্দ লাগে, আমি চাই মানুষ আমার প্রশংসা করুক, আমি চাই মানুষ আমার প্রশংসা করুক। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ থাকলেন। আল্লাহ পাক আয়াত নাজিল করলেন, এটা হলো শিরক।
আপনি যা করলেন তাও যদি মনে করেন মানুষরা আমাকে দানবীর বলুক, আমি কত কিছু করি মানুষের জন্য, এলাকার জন্য কত কিছু করলাম, কিছু বললে আমি খুশি, তাহলে এটা কিন্তু শিখ হয়ে গেল। আমরা কোরআনুল কারিম যদি তেলাওয়াত না করি, না পড়ি, যদি কোনোদিন এটা তো জানা যাবে না। আলেমের ওয়াজও শুনলাম না, কোরআন শরীফও বাড়িতে পড়লাম না, তাহলে আপনার আবার জীবন কেমন করে চলবে? এই জীবনের মালিককে? আকাশের মালিককে? এ রাতের মালিককে? হায়াতের মালিককে? মরণের মালিককে? আল্লাহ বলেন বি আইয়ুকুম আহসানু আমালা খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এই জীবন দিছি, মরণও দিছি, দেখবো উত্তম আমলদার তোমাদের মধ্যে কোন ব্যক্তি। জীবন নিয়ে এত খেলা খেলি, মরণ একটু স্মরণ করো না। এই জীবনের পরে যে মরণের ঘন্টা যে তোমার বাজবে, এই কথা থেকে একবারও তুমি স্মরণ করো না। এই স্মরণ করলেই তো তুমি ভালো আমলদার ব্যক্তি তুমি হইতা। অতএব এই দুনিয়াতে মানুষ, আমরা যে ইবাদত বন্দি করি, আমার মেলা ইবাদত বন্দি, এটা ওটা হ্যান তান আছে, আমি পিসাব মনে করি, আমি তো বড় পিসাব গেছি, এটা ওটা হ্যান তান, ভিতরে অহংকার আসলো, এই ইবাদত বন্দি আল্লাহ পাক নেবেন না। আল্লাহ পাক নিবেন সেইটাই যা শুধুই আল্লাহর জন্য ওয়াজিল্লা হয়, শুধুই আল্লাহর জন্য হয়। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য বলা হয়েছে ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। সুবহানাল্লাহ। ইলম না থাকে, ইলম কম থাকে, ইলম মানুষকে পাহারা দেয়। ইলম যদি কম থাকে তাহলে কি হবে? মাদ্রাসা যান না, ইলম নাই, তাহলে কি হবে? ইলম যদি কম থাকে, ইলম না থাকে, আমলে পারি পাবেন। আমল যদি কম থাকে, ইখলাসে পারি পাবেন। ইখলাসও যদি কম থাকে, তাকওয়াতে পারি পাবেন। যেরকম সুবহানাল্লাহ। তাকওয়াও যদি কম থাকে, সুহবত ইখতিয়ার করেন, ভালো ভালো মানুষের সাথে কাছে কাছে যায় বসেন। আগুনের কাছে গেলে নিশ্চয় আগুন ধরবো, কথা ঠিক কিনা? বরফের কাছে গেলে ঠান্ডা লাগবে, অবশ্যই ঠান্ডা লাগবে। বরফের কাছে গেলে ঠান্ডা লাগবে, আগুনের কাছে গেলে গরম লাগবে। মুরগিওয়ালার কাছে গেলে মুরগির গন্ধ বলবে, আতরওয়ালার কাছে গেলে আতরের গান বলবে, গরু যে পালে গরুওয়ালার কাছে গেলে গরুর গান বলবে। অন্তত পক্ষে খুলুসিয়াত নাই, তাকওয়া নাই, কিচ্ছু নাই। একজন আলেম ব্যক্তির কাছে যা বসেন না, একজন আমলদার ব্যক্তির কাছে যায় বসেন, তাহলে ওই গ্রান আপনার শরীরে লাগবে। যেরকম সুবহানাল্লাহ। লা ইউহসালু ইলমুজ যারি ইল্লা বিবাহসিন ওয়া লা ইউহসালু ইলমুল বাতিন ইল্লা বিসুহবাতিন। এটা তো একই কথা, এটা তো ঠিক কথা। এটা অতএব একটা মাটির ঢেলা যদি একটা মেশকা আম্বরের কাছে যদি থাকে, তাহলে পরে ওটার মধ্যেও কিন্তু গ্রান চলে যায়। একটা লোহার খণ্ড যদি একটি চুম্বকের সাথে যদি থাকে, কিছুদিন পরে ওই লোহার মধ্যে চুম্বকত্ব চলে যায়। একটা লোক আতর ব্যবসা করে, আতরওয়ালার সঙ্গে যদি সারাদিন থাকেন, আপনার শরীরের মধ্যেও আতরের গান বলবে। জোরে কোন ঠিক কিনা? এই জন্য কবি বলেন, একদাস না নে রাগারে বসিয়া হেরিন মাটির ঢেলা, হাতে লয়ে তার শুকিয়া দেখিনো রয়েছে সুবাস মেলা। কহিনো তাহারে কস্তুরি তুমি, তুমি কি আতর দান, তোমার গায়েতে সুবাস ভরা, তুমি কি গুলিস্তান। কহিল ও সব আমি কিছু নহি, আমি অতি নিচ মাটি, ফুলের সহিত থাকিয়া তাহার সুবাসে হইন খাটি। সুবহানাল্লাহ। তাহলে কি বোঝা গেল? কি যে আল্লাহওয়ালা মানুষদের সোহবতে থাকলে ওই গান শরীরে বলবে, সেও আস্তে আস্তে আল্লাহ আল্লাহ হয়ে যাবে। মসজিদের মুয়াজ্জিন সাহেব গোপনে মনে করেন বিড়ি খায়, গোপনে বিড়ি খায়, মানুষের দেয় খায় না। তার সাথে আপনি যদি ওঠা চলাফেরা করেন, তা কোনো সময় আপনি হয়তো বিড়ি খাওয়া শিখা যাবেন। অথবা এই মুয়াজ্জিন সাহেব বিড়ি খাওয়া তার বাদ হবে, কারণ আপনার ভিতরে যে আমলটা আছে, আমলের পাওয়ারটা বেশি, যার আপনার কাছে থাকার কারণে সে বিড়ি খাওয়া বাদ দিচ্ছে।
আর যদি তার বিড়ি খাওয়ার ভিতরের এই অভ্যাসটা যদি প্রোগ্রামও থাকে, আপনার বুঝায় যদি সে পালাইতে পারে, তাহলে আপনি কিন্তু তার মতে বিড়ি খাওয়া শিখা যাবেন গা। কাজে বিড়ি খাওয়ানো একটা মানুষ এ এলাকায় বিড়ি টিড়ি চিনেননি, এটা মানিকগঞ্জের কথা কইতেছি। একজন মানুষ অভ্যাস আছে, তার সাথে থাকতে থাকতে বিড়ির শরীরে লাগবে গ্রাম, অথবা বিড়ি খাওয়া হুজুরে শিখতে পারে, অথবা তার সাথে থাকার কারণে ওই লোকটা বিড়ি খাওয়া তার বাদ হতে পারে। দুইটার যে কোনো একটা হবে। কথা ঠিক কিনে কর? উনিও সারাদিন বিড়ি খাইব, আর আমি আবার নামাজ যাবো, মিটা হইব না, হয় হে নামাজ বিড়ি ছাড়বো, অথবা হে বিড়ি খাওয়ান লইব। কথা ঠিক কিনে কর? এই জন্যে আলেম ওলামাদের কাছে বসতে হয়। আলেম ওলামারা একমাত্র এই মানুষের মধ্যে আল্লাহরে বেশি ভয় করে। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। ও যেরকম সুবহানাল্লাহ। আলেমরাই একমাত্র আল্লাহ পাককে ভয় করে। বাংলাদেশে একজন আলেমের নাম গন্ত চাইনিজ কুড়াল দিয়ে কেউরে কোবাইয়া মারছে, বলেন তো দেখি। একজন আলেমের সাইকেল মুফাসসির করে একজনের নাম বলেন তো, যে গাড়ির মধ্যে পেট্রোল বোমা মাইরা সে ধরা পড়ছে, বলেন তো দেখি। একজন আলেম বলেন তো যে তার স্ত্রীকে 6 টুকরা করছে। ঢাকায় দেখেন একজন স্ত্রী তার স্বামীরে 12 টুকরা করছে। টুকরা 3টা করলে তো পড়তো, টুকরা 12টা করছে, জীবনে বাস পারা জানি না পারে, 12 টুকরা করছে। ঢাকার একটু পূর্ব দিকে পেপারের মধ্যে কাটিং পাইলাম, ওখানে এক মেয়ে মানুষ পরকিয়া বুঝেন তো, স্বামী আছে কিন্তু তার সাথে পরপুরুষের সাথে তার প্রেম ভালোবাসা। 80 লক্ষ টাকা জমি বিক্রি করছে, স্বামী ঘরে আনছে। পরকিয়া প্রেমিক তারে ডাক দিয়ে নিয়ে দুইজনে মিলে গামছা পেঁচিয়ে স্বামীরে মাইরে 80 লক্ষ টাকা নিয়ে পরকিয়া প্রেমিকের সাথে উধাও হয়ে গেছে। এগুলো করছে না? তাহলে পরে ওই মেয়ে মানুষটা কি কোনো আলেম, কোনো মাদ্রাসায় পড়ছে? ওর এলেমের কোনো কিছু ছিল কোরআন সুন্নাহর? তা সে যদি জিকির করতো, কোরআন যদি তালাওয়াত করতো, আলেমা যদি হইতো, কখনোই এই অপরাধ সে করতে পারতো না। একমাত্র কোরআনুল কারীম, আল্লাহর জিকির অথবা সৎ মানুষের সাহচর্যতা ছাড়া একটা মানুষ হেফাজত হইতে পারে না। জোরে কোন ঠিক কিনা? ছোট্ট একটা ঘটনা আমি বলি। সেই লোক অন্য লাইনের লোক ছিল, অন্য লাইনের লোক শেষ ছিল আর কি, ওই কি জানি কয় সর্বহারার লাইনের, এরকম মানুষ ছিল। পরে এখন আল্লাহ পাকের জিকির করার পরে দাড়ি মাথায় টুপি দিছে, দাড়ি রাখছে, রাখে এখন সব বাদ দিছে। খারাপ কি হয়েছে? কিছু খারাপ হয়েছে। গাজীপুরের বয়াতি সে আসছে, বাড্ডা খানকা আসছে, ওনারা জানি ক্যারা নিয়ে আসছে, উনি আবার গান বাজনা করে সবসময় আর কি। তা আমি ওনারে খারাপ কিছু বলি নাকি, ওনার ইচ্ছা করে আর কি গান বাজনা করে। এই পরে বলছে যে ঠিক আছে মুরিদ হইতে পারি, কিন্তু গান বাজনা ছাড়া যাবে না। আমি বললাম যে ঠিক আছে আপনি বয়াত মুরিদ, আমার সাথে বন্ধুত্ব করেন, 2 বেলা জিকির করেন, আর সারবার যেহেতু পারবেন না চালান, দেখা যায়, কিন্তু জিকিরটা কইরেন। কয় ঠিক আছে, এটা পারো, অসুবিধা নেই। পরে 2 বেলা জিকির করছে, করার পরে গান বাজনা সব বাদ দিছে, দাঁড়িয়ে রাখছে, টুপি আছে, জুব্বা পড়ছে। ওই এলাকায় আমি গেছিলাম, তার ওই যে বাক্স টাক্স দেখাইছে, যন্ত্রপাতি, দুতারা, তবলা টবলা হ্যান তেন সব। কয় হুজুর একবারে তালা দিয়ে থুইছি, যা ছাড়ছি। আমি তো তারে খারাপও কই নাই, কাইজা করে নাই, কিছু আমি তাকে বলি নাই। কে তা মানুষের দেহের মধ্যে কি আছে একটা জায়গায়, জায়গার নাম কি? জোরে কোন? কল্প। জায়গাটার নাম হলো কল্প। এই কল্পের মধ্যে কি আছে? রোগ আছে। কিসের রোগ? হিংসা, বিদ্বেষ, পরশ্রী, কাতরতা, মারামারি, কাটাকাটি, হানাহানি, খোনাখনি, এই সব কিছু এই কল্পের মধ্যে এই রোগগুলি বসে রয়েছে। এই রোগ নিয়ে আমরা সমাজে আমরা চলতেছি। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক ঘোষণা করেন, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়ালাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন। আরে মানুষের দেহের মধ্যে একটা জায়গা আছে, এটাকে বলা হয় বাংলায় অন্তর বলে, আবার কোনো কোনো সময় এটার অর্থ ফুয়াদ আসছে, কলব আসছে, অন্তর যেটাই বলেন। যে সেই কলবের মধ্যে রোগ আছে, রোগের চিকিৎসা করবেন না, রোগ বেড়ে যাবে। কিডনির সমস্যা কেউ আসেনি? কিডনির রোগী কারা? হাত ওঠান। কেরা?
এই যে ইসমাইল কোম্পানি বললো কিডনির বললো রুগী, চিন্তা করা বলো। এখন কত পয়েন্ট আছে? 1.4 এখন কত হয়েছে? কমা শুরু করছে। সুবহানাল্লাহ। আল্লাহ সারাইতেছে, এই বান্দা ওষুধ দিছি 6 পয়েন্টও আছে, এখন কমা শুরু করছে। মেডিকেল সায়েন্সের কোনো ফর্মুলাতে নাই কিডনির পয়েন্ট কোনো সময় কমে কিডনি রিপেয়ার হয়। মেডিকেল সায়েন্সে কেউ নাই, যারা মেডিকেল সায়েন্সে যারা পড়াশোনা করেন তারা হয়তো বা আপনারা জানেন। কিডনির পয়েন্ট 2 হয়েছে, আল্লাহ পাক নিচে নামছে, 6 আছে, 6 থেকে 5 নামছে, 7 থেকে নামা শুরু করছে। ডাক্তাররা দেহ অবাক। এই হলো ব্যাপার। আল্লাহর জিকির করেন, কিচ্ছু থাকবো না। জিকির হলো টনিক। লা ইলাহা ইল্লাল্লাহ বলেন তো অর্থ কি? অর্থ কয়ে পারবেন? বিজ্ঞানের অর্থ কি? লা ইলাহা ইল্লাল্লাহ হলো নেগেটিভ পজিটিভ, নফি নফি ইসবাত, তার মানে নেগেটিভ আর পজিটিভ। নেগেটিভ পজিটিভ এক জায়গায় হলে কি হয়? ফায়ারিং হয়, রেডিয়েশন হয়, রেডিয়েশন হয়, ফিউশন হয়, ফিউশন হয়, রেডিয়েশন হয়, ফায়ারিং হয়। এতটা জিনিস একসাথে হয় লা ইলাহা জিকির করলে পরে। এরপরে শুধু তাই না, রেডিও থেরাপি হয়। এটা হলো কেমোথেরাপি, এটা হলো রেডিওথেরাপি। থেরাপি ইজ ডিভাইডেড ইন্টু 2 পার্টস, রেডিওথেরাপি অ্যান্ড chemotherapy. Stable element is divided into 2 parts, stable element and unstable element. এই এলিমেন্টগুলোর মধ্যে এটা থেরাপি দেওয়া শুরু করছে, এটা ভালো হওয়া শুরু করে। বেশি বেশি জিকির করেন, নিয়ম আছে, নিয়ম পালন করে খান, ইনশাআল্লাহ তাআলা এই যে ইসমাইল কোম্পানি একদম নর্মালাইজ হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। কিডনি টু চিকিৎসা বাড়ছে কমছে খারাপ। আব্দুর রহমান তো ডাক্তার বিদায় দিছে একরকম, 5টা বলক। সুবহানাল্লাহ। 5টা বলক হলে মানুষ টিকা থাকেনি, তবে সাবধান থাকা লাগবে। হ্যাঁ, বি অ্যালার্ট। আরো আপনার সাবধান থাকা দরকার। মাজারকে পরীক্ষা করে আমার রিপোর্টটা দেখেন। এগুলো ভালো কে করে? উসিলা মানুষ। হাই না, বসেন, দেখে রাখেন। আপনি কি বলবেন, ইসিরে ডাক্তার না আসলে আমার জীবন শেষ? এটা একটা শিরকি কথা। এটা আল্লাহ হেফাজত করছে। আপনি কে? উসিলা হলো ডাক্তার। ডাক্তারের ব্রেন কে দিছে? ওষুধ কে দিছেন? আল্লাহ পাক দিছেন। বলবেন যে আল্লাহ পাক হেফাজত করছেন আমাকে। হাসবুন আল্লাহ নিমাল ওয়াকিল, নিমাল মাওলা, নিমাল নাসির। যেরকম সুবহানাল্লাহ। এই সমস্ত আলাপ আলোচনা কথাগুলির মধ্যে মানুষ হর হামেশায় শিরক করতেছে। শিরকের গুনাহ ক্ষমা হবে না। আল্লাহ পাক বলেন, যেই ব্যক্তি শিরক থেকে নিজেকে হেফাজত করছে জান্নাতে যাবে, ওয়া ইন জানা ওয়া ইন সারাকা। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমরা খালি মনে করি পীরেরে বা কোনো মানুষের খালি ফকির বাবারে সিজদা করলেই শিরক, এটা তো মনে করি। শিরকে জলি একটা, শিরকে খুফি একটা, হাকিকত শিরক একটা। মহাদ্দেশে শাহ ওলিয়াল মহাদ্দেশে দেহলবী রহমতুল্লাহ হুজ্জাতুল বালাগ আরবিতে পড়ছি আমরা মাদ্রাসায়। ওটার মধ্যে লেখা আছে হাকিকত শিরকের বর্ণনা লেখা আছে, আপনারা পড়া দেখেন। তো অসুখ হয়েছে, অসুখের চিকিৎসা করবেন না এমন কেউ আসেননি? অসুখ হয়েছে মইরা যাই, এরকম কেউ আছেন নাকি? আছে, কোনো কোনো বাড়ির মেয়ে লোক আছে, কোনো কোনো জেলার। স্বামীর সাথে তর্ক বিতর্ক, হাসুরির সাথে তর্ক বিতর্ক, ননদ ননদ ভালো না, এই জীবনটা ইহা দরকার নাই কোনো, এটা মইরা যাওয়াই ভালো। এরা যেমন বেশি চিকিৎসাপত্র করে না। আপনি কি তাই? আপনার মাথার ব্রেনের সমস্যা হয়েছে, লাঞ্চের সমস্যা হয়েছে, কিডনিতে সমস্যা হয়েছে, প্রস্টেট গ্ল্যান্ডের কোনো রোগী আসেননি? প্রস্টেট গ্ল্যান্ড বুঝেন? হোয়াট ডু আন্ডারস্ট্যান্ড বাই দ্য নেম অফ প্রস্টেট গ্ল্যান্ড? প্রস্টেট গ্ল্যান্ড বুঝেন? কেউ তো বুঝেন না। তার মানে এটা পুরুষদের বয়স 40 পরে প্রস্টেট গ্ল্যান্ড ইনলার্জমেন্ট যদি হয়, তাহলে তার প্রস্রাব একসময় খুব প্রস্রাব ধরবে, প্রস্রাব করতে যায় ফোটা ফোটা প্রস্রাব করে, প্রস্রাব ভালো আসবে না, ক্লিয়ার হবে না। এর মধ্যে আপনি ইউরোমেক্স খান, এরপরে আপনার কি খান, ইউরোমেক্স ডি খান, তারপরে আপনার স্পাইরোমেট খান, তারপরে আপনার আরও কী কী ওষুধপত্র যাতে
আপনার ভালো হয়, এগুলা খান। আমি একটা ওষুধ বলি, আপনারা খান ইনশাআল্লাহ তাআলা, যারা বহু ডাক্তাররাই জানে না। প্রস্টেট গ্ল্যান্ডের সমস্যার মধ্যে যারা আছেন, যারা ক্যাথেটার পরে আছেন, ইনশাআল্লাহ তাআলা একটা টন্টন হয়ে যাবেন ইনশাআল্লাহ তাআলা। তাহলে আমার নাকি যোগাযোগ করেন, আমি আনকম কি গেলাম মানে কিন্তু আনকা দিয়েছি বুঝলেন কত দূর আগে। হেই এগুলা বইলা আমি বহু মানুষদেরকে চিকিৎসাপত্র আমি করি। কেন? আমার একটা স্বার্থ আছে। বলি জিকির করেন, জিকির করেন, কনসব তেলাত করেন। আমি কি কেউ বলি একটা গরু দাও, কইছি নি নবাবগঞ্জের, বা একটা ছাগল দাও, একটা ভেড়ি দাও, 2 কেজি সরিষার তেল দাও, পীরের দরবারে খালি আসিস না, খালি যাস না রে বাবার দরবারে, তাকে কইছি কোন দিন? এতে তো কত গরু আমি পাইতাম, এত লক্ষ লক্ষ লোক হয় বিশ্ব ইস্তেমা, অন্তত 2টা গরু কি পাই না আমি, আর 6টা খাসি তো পাইতাম। কেউ তো দেন নাই, খাসি গরু তো কিছুই দেন না আমার। এটা আমার কাজের লোক, আমি মানুষের উপকার করি, কাজ করি, খেদমত করি, যাতে মানুষটা আল্লাহর প্রতি ভরসা হয়ে আল্লাহ রাস্তা আসে, জিকির আজকার করে, পর্দা বসির মধ্যে থাকে, শিরক বেদাত থেকে নিজেকে হেফাজত করে, তাহলে লোকটা আল্লাহওয়ালা হয়ে গেল। এটা হলো আমার একটা হলো আল্লাহর কাছে যে পাঠাই দিলাম, এইটা নিয়ে আমি আর খারাইতে পারো যে আল্লাহ এই পৃথিবীর পক্ষে আমি তো কিছুই করতে পারি না, আমি তো নগণ্য ছোট্ট একটা বান্দা, এই কয়জন লোকরে আমি আল্লাহওয়ালা জিকির দিয়া আমি মসজিদে আমি নিছি, এইটুকু হলো আমার হলো উদ্দেশ্য। তারপরও পিছনে কত মানুষ লাগে, কেমনি কি লাগে বিষয় আমার মানে তা না মানে আলাইছে একবার। এই খুলনা এক মাহফিলে গেছি, স্টেজে উঠা পারি না, সব আলেমালা বা ওরা ধরছে, আবারে বিভিন্ন প্রশ্ন, এটা ওটা হ্যান ত্যান প্রশ্ন করতে করতে আমার জড়জড়িতে মানে আলাইছে একবারে। যাই হোক আর কি, সবার প্রশ্নের উত্তর সৎভাবে দিছি, পরে ওনারা মানে খুশি, এখন ওনার স্টেজে ওঠার অনুমতি দিচ্ছে আলহামদুলিল্লাহ। পরে ওইটা কথা বক্তব্য দিলাম আর কি, এই খুলনায় এটা হলো হয়েছিল আর কি, এরকম আরেক জায়গায় এটা হয়েছে আর কি। যাই কিছু হোক, ইউনিভার্সিটির ডিগ্রিটা আমার হলো বেশি। এই এখন ওই মাদ্রাসার ডিগ্রিটা হয়তো একটু কম হয়েছে, বিদায় হয়তো কেউ মনে করে যে মৌলানা না আলেম না, কেউ জারিরা আলেম না হয়ে মৌলানা না হয়, একটু আমলের কথা তো কই, কথা ঠিক কিনা? মনে করেন আমি কোনো আলেম না, মৌলানা না, যে কটা কোরআন শিব আয়াত বলছি, আয়াত করে তো ঠিক আছে, এটা মৌলানা হওয়ার কোনো ঠেকা নাই। আমি যা বলি এটা যদি কোরআন সুন্নাহর বিধান এইটুকু যদি ঠিক থাকে, তাহলে সমস্যা কোন জায়গায়? সমস্যা কোন জায়গায়? এই যে শফিক হইল সবচেয়ে বড় সুন্নত হলো মেসাক, শফিক শিখছে কোন জায়গা থেকে? আমার মুখে আমি তো বলছি সবচেয়ে বড় সুন্নতের নাম হলো মেসাক। আপনি কোনো কেতাবে পাইছেন? এগুলো আমরা আবিষ্কার করে বের করছি। কোন মৌলানা আলেম বসান, আমি তার সাথে কথাবার্তা বলি। সবচেয়ে বড় সুন্নতের নাম হলো মেসাক। মেসাক সুন্নত যা ঠিক, সব সুন্নত তার ঠিক। সুবহানাল্লাহ। পাগড়ির কথা তো বলি না, আমি সুন্নতের কথা বলছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুকাল উম্মতি লামারতু বিসসাওয়াক ইনদা কুল্লি সালাত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আমি যদি আমার উম্মতের প্রতি অসুবিধা মনে না করতাম, 5 ওয়াক্ত নামাজের পূর্বে মেসাক করা ওয়াজিব করে দিতে হবে। এবং আবু হানিফা রাহমাতুল্লাহ ইনদা ওযুই কুল্লি সালাত, হ্যাঁ নামাজের পূর্বে মানে ওযুর পূর্বে, ওযুকে তিনি মুখতাজ করেছেন। আর ইমাম মালিক রাহমাতুল্লাহর নিকট হলো কি, যে নামাজের খারাপে নামাজের পূর্বে মেসাক করে না, দুইটাই ঠিক আছে। উনি জাহেরি ইয়ার উপরে হাদিস শরীফে আমল করেছেন এবং রহমতুল্লাহ গভীরে উনি দেখছেন উনি জিনিসটা। তাহলে এই হাদিস শরীফ শুনেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যতবার আমার ভাই জিবরাইল আসছে তার আগে আমি মেসাক করে নিছি। যতবার জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী নিয়ে আসছেন, ওহী নাজিল আগে বলছেন যে রাসূল মুহাম্মদ আপনি কি মেসাক করে নিছেন? সব জায়গায় গুরুত্ব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি এত মেসাক করতাম যে আমার মেসাকের কারণে আমার দাঁতের পাটিগুলো বোধহয় খুলে পড়বে। হাদিস শরীফ শোনেন, 3টা প্রশ্ন কবরে করার আগে একটা ফেরেশতা আসবে, সে মেসাক করছে কিনা এটা চেক করবে। সে মেসাক করে নাই, মুখের মধ্যে একটা লাথি দিবে, মুখটা পূর্ব দিকে হয়ে যাবে। পাইছেন নি? এবং আবু হানিফা রাহমাতুল্লাহ উস্তাদ ইব্রাহিম নাখাই, ওনার স্মৃতিশক্তি লোপ হয়ে গেল, স্মৃতিশক্তি লোপ হয়ে গেল। তখন তিনি স্বপ্নে দেখলেন আল্লাহ নবী সব বলতেছেন বেশি বেশি মেসাক করো। মেসাক করা শুরু করছে, স্মৃতিশক্তি ফিরে পেয়েছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ।
আরেকটা হাদিস শোনেন, এক যুদ্ধের ময়দানে ওই মুসলমানরা হারতেছিল, সেনাপতি স্বপ্নে দেখতেছেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন, বলছেন তুমি তোমার সৈনিকদেরকে বেশি বেশি ম্যাসাক করতে বলো। তখন স্বপ্ন দিকে ঘুম ভেঙে গেল, বলতেছে এই সৈনিকরা তাদের বেশি বেশি ম্যাসাক করো। সকালবেলা সৈনিকরা বেশি বেশি ম্যাসাক করা শুরু করছে। কাফেররা কয় কি আজকে মুসলমানগুলোর লোকে ফারন যাবে না, এটা বেশি বেশি দাঁতে ধার দিতে আছে। সুবহানাল্লাহ। আর মানুষের সারা দেহের সৌন্দর্য কোথায়? দাঁতে, তাই না? দাঁতের মধ্যে হিট লাভারা থুলেন, পচা ইসা মাছের গন্ধ একবারে। আপনি কে নামাজে যান আপনি? এটা ফেরেশতারা তো দূরে, ফেরেশতা তো কাছে আসবে না। সবচেয়ে বড় সুন্নতের নাম হলো মেসাক। মেসাক, জায়নামাজ, পাগড়ি, টুপি, এই আমলগুলির উপরে তাগাদা। লালবাগে যাবে যখন পড়ছি, আমাদের সালাউদ্দিন শাহ হুজুর রওজাতুল আদব আমি পড়ছি, আব্দুল মজিদ ঢাকুবাই শাহ হুজুর তখন ছিলেন। তারা তো আমাদেরকে এটার উপরে এত তো জোর আমাদেরকে দেন নাই। এই পুরা আমলের জিন্দেগিতে যত জোর দেওয়া হয় পীর মাশেক বুজুর্গানের দিন তাদের দরবার, তাদের মসজিদ, তাদের খানকার মাধ্যমে কেউ না কেউ করে। এটা মাদ্রাসায় পড়ানো হয় কোরআন হাদিস শরীফ, তার অ্যাপ্লাইড প্রুফ, বাস্তব প্রমাণ দিয়া, তাগিদ দিয়া এটাকে আমলের ময়দানে নামে দেওয়া হয় হক তরিকতপন্থী পীর মাশেক বুজুর্গানের তাদের দরবার, তাদের মসজিদের খানকার মাধ্যমে। সুবহানাল্লাহ। এটাই হলো কথা। কাজে আমরা বাংলাদেশের মানুষ, আমরা যারা আছি, সন্তান নাই, একটা সন্তান নাই, 20 বছর হয়ে গেল, 20 বছর পরে একটা সন্তান যদি হয়, তাহলে মনে করি অমুক বাবার দোয়ার কারণে, অমুক বাবার কাছ থেকে আল্লাহর কাছে চাইছি, অমুকের উছিলা করে আমাকে সন্তান দিছেন। মনটা যদি তার দিকে ঝুঁকে যায় তাহলে এটা শিরিক হয়ে যাবে। জোরে কোন ঠিক কিনা? এটা কিন্তু শিরক হয়ে যাবে। সন্তানকে দেন, কন্যাকে দেন, পুত্রকে দেন, কন্যা পুত্রকে দেন। কন্যা পুত্র কিছুই দেন না, সে কে? আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুরা আও ইউযাব্বিজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাউকে যদি কিছু দেই, পুত্র দেই আমি দেই, কন্যা দেই আমি দেই, পুত্র কন্যা দুটাই আমি দেই। আর যদি ইচ্ছা করি এই পৃথিবীর বুকে কোনো নারীকে পুত্রও দেই না, কন্যাও দেই না, আমি তাকে জনমের মতো বন্ধা করে রাখি আমার কুদরতের ঘালা। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের দোয়া হলো উসিলা, মায়ের দোয়া উসিলা, পিতার দোয়া উসিলা। কোরআন শরীফ তেলাওয়াত করেছেন, উসিলা এটা, কিন্তু দেন কে? আল্লাহ দেন। উসিলা আপনি, আপনার দোয়া এবং আপনার জিকির আজকার আমলের কারণে মহান মাবুদ আমাকে দিছে, অমুক বাবা আমাকে দিছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অনেকে চাদর মেলা দেয় পীরের সামনে, চাদরের মধ্যে একটা ফু দিয়ে দেন, এটা ফোলা জানিও, নাউজুবিল্লাহ। এত সমস্ত পৃথিবীতে ইবাদত বন্দেগী কইলা, এই ইবাদত বন্দেগী এটাকে শেষ করার এটার কোনো অর্থ আছে? এটার কোনো অর্থ আছে? অতএব আল্লাহ পাক বলেন, ওমা ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালাম বাঈদা, ওমা ইউশরিক বিল্লাহি ফাকান্নামা খাররা মিনাস সামাই ফাতাকতাহু তায়রা তাহবিরহু ফি মাকানিন সাহিকিন। আপনাদের খেদমতে আমার আরজ, আসেন আল্লাহ পাক আমাদেরকে যেন কবুল করে নেন, রহমত করেন, বরকত আল্লাহ পাক যেন নাজিল করে দেন। মানিকগঞ্জ দরবার শরীফে আমরা কিছু রুহের আধ্যাত্মিক জগতের কিছু গভীরে কিছু কথাবার্তা বলি, যেটা নিয়ে হয়তো অনেকে আমরা বুঝতে হতে পারি না, আমাদের বুঝতে কঠিন হয়ে যায় বিধায় আমাদেরকে বাহিরে কেউ বিভিন্ন প্রকার আলাপ আলোচনা করে আমাদেরকে বলে। কোরআন সুন্নাহ, কোরআনিক আলাপ আলোচনা, হাদিস আলাপ আলোচনা, এগুলো তো আমরা পড়ছি, বুখারী শরীফ পড়ছি, হাদিস পড়ছি, তা এগুলো পড়ছি, এটা তো জানার তো কিছু আছে। অনেক মাল্লা আলেম আছে তো ওহিরি সংজ্ঞা জানে না, অনেক মাল্লা আলেম আছে হলো কেতাব কি, কেতাবের তো সংজ্ঞা জানে না, কেতাবের তো সংজ্ঞা জানে না সেটা। আল ওয়াহি হুয়া কালামুল্লাহ আল মুনাজ্জাল আলা আম্বিয়াহি, এদের বাংলায় তো অর্থ তো জানে না। খালি যারা এই সমস্ত সাধারণ এলিমেন্টের অনেকে জানে না, তারা আমাদের বিরুদ্ধে সমালোচনার মধ্যে আবার লাগে, মানে বুঝতেই পারে না।
একটা হলো হাদিস শরীফ, আর হলো হাদিস শরীফ আমল এনে তার গভীরে চিন্তা চেতনা করা। সুবহানাল্লাহ। আমি কোরআন শরীফে একটা আয়াত বলবো, সারা পৃথিবীর এবং বাংলাদেশের কোনো উলামায়ে দ্বীন, আপনার বর্তমানে তো বাংলাদেশে উপমহাদেশের সবচেয়ে বড় একজন আলেমে দ্বীন, যিনি নাম আমাদের আব্দুল মালিক সাহেব হুজুর মুতাজিল্লাহুল আলী, অনেক বড় আলেমে দ্বীন। উনি কোরআন শরীফের এই 35 নম্বর সূরা নূরের 35 নম্বর আয়াতের ব্যাখ্যা করুক দেখি, তাফসীর পারে নাকি। আর সবচেয়ে বড় হাদিস বেত্তা যিনি আছে আমাদের বাংলাদেশে, উনি এই হাদিস শরীফটির ব্যাখ্যা উনি করুক দেখি, পারে নাকি। মা ইয়াযালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন-নাওয়াফিল হাত্তা আহবাবতু ফাইজা আহবাবতু ফাকুনতু সামুল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসারুল্লাযী ইয়াবসুরু বিহি ওয়া ইয়াদুল্লাতী ইয়াবতিশু বিহা ওয়া রিজলুল্লাতী ইয়ামশি বিহা। এই হাদিস শরীফের ব্যাখ্যা বাংলাদেশের কোনো আলেম ব্যাখ্যা করেন? ব্যাখ্যা করে বোঝাই দিবেন, ব্যাখ্যা করে বোঝাই দিবেন। আর সূরা নূরের 35 নম্বর আয়াত, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ মাসালু নূরিহি কামিশকাতিন ফিহা মিসবাহ আল মিসবাহ ফি জুজাজাতিন জুজাজাতু কাআন্নাহা কাওকাবুন দুররিয়্যুন ইউকাদু মিন শাজারাতিন মুবারাকাতিন যাইতুনাতিন লা শারকিয়াতিন ওয়ালা গারবিয়া ইয়াকাদু যাইতুহা ইউযিউ ওয়ালাউ লাম তামসাসু নার নূরুন আলা নূর ইয়াহদিল্লাহু লিনুরিহি মান ইয়াশা। নাম তাফসীর করেন, পারবে কেউ? এখানে আলেম ওলামা আছে, পারবেন? আপনাদের উস্তাদ পারবেন? বাংলাদেশে আরো বড় বড় মাল্লা পারবেন? আর ওই হাদিসের ব্যাখ্যা পারবেন? ওটাও পারবেন না, এটাও পারবেন না। তাহলে কি আমি কি পারো? আমিও পারব না, এটা আমিও পারবো না, এটা আমার পক্ষে এটা সম্ভব না। অনাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, অর্থ কি এটার? বাংলা অর্থ কোন? আল্লাহ পাক বললেন আমি গর্দানে সাহারা করছে, অতি নিকটবর্তী আমি মানুষের কাছে আছি। সুবহানাল্লাহ। ওয়া ফি আনফুসিকুম আফালা তুবসিরুন, এটার অর্থ কোন? ফাইনামা তুওয়াল্লাউ ফাসাম্মা ওয়াজহুল্লাহ, ওয়াজহুল্লাহ মানে আল্লাহ পাকের চেহারা, মানে কুদরত শব্দ এখানে ব্যবহার করতে হবে। তাহলে এগুলার অর্থ কি? ইরা আল্লাহ পাক কইছেন কেন? কি বিষয় বৃত্তান্ত? এগুলো আপনি ব্যাখ্যা করে কোনোদিন আপনার এটা পারা, কখনই কোনোদিন এটা হলো সম্ভব হবে না। আর এটা ব্যাখ্যা বিশ্লেষণ করতেও কেউ পারবে না। এটা সাধনার দরকার, এটা সাধনার দরকার এবং প্রয়োজন। ওয়া মাআকুম আইনামা কুনতুম, ওয়ারে আনা বলা জায়েজ আছে। আনা মাআকুম আইনামা কুনতুম, আল্লাহ পাক বলেন আমি তো তোমার সাথে আছি, তুমি কোথায় বান্দা? তোমার সাথেই তো আছে। এক লোক এসে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আল্লাহ দূরে থাকে তাহলে কোন জোরে জোরে জিকির করে আল্লাহ শুনবে না? আর যদি কাছে থাকে তাহলে আস্তে করি তো আল্লাহ শুনবো? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ। কোরআন শরীফ বাইর করেন, শানে নজুল আছে। আল্লাহ পাক আয়াত নাজিল করেন, কি আয়াত নাজিল করেন? ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। যেরকম সুবহানাল্লাহ। আমার বান্দা যখন আপনাকে আমার সম্পর্কে জিজ্ঞাসা হয়ে রয়েছে, আপনি বলে দিন আমি অতি নিকটবর্তী। আলিমুন বিজাতি সুদূর, আল্লাহ পাক মানুষের অন্তরের কথা রাখেন, কথাও আল্লাহ পাক জানেন, সব কিছু আল্লাহ পাক জানেন, বুঝেন, সব কিছু দেখেন। এগুলো হলো মানুষের একটা ধ্যান খেলের জগতে। এগুলা ব্যাখ্যা বিশ্লেষণ শরিয়াতে কেউ করতে পারবে না। করতে গেলেই শিখবে দাঁতের মধ্যে যে সেগুলো পড়বে। তা আপনি কি ঠিক করবেন? এগুলা না, আপনি ধ্যান খেয়াল করা শুরু করেন। কিসের ধ্যান করবেন? কিসের ধ্যান করবেন? পীর সাহেবের ধ্যান করবেন? অমুক বাবার ধ্যান করবেন? ধ্যান তো করবেন মহান মাবুদের। যেরকম সুবহানাল্লাহ। কি এর মাধ্যমে করবেন? আল্লাহ জিকির করেন। কি জিকির? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহ আযীম। আল্লাহ জিকির, আল্লাহ আল্লাহ জিকির করেন। জিকির করে তাকে তার ধ্যান খেয়াল করেন। কি ধ্যান খেয়াল করবেন? এটা হলো কথা। কি ধ্যান খেয়াল করবেন? ধ্যান করো, খেয়াল কর। কিসের খেয়াল করবেন? আল্লাহু আকবার মানে কি? আল্লাহ সবচেয়ে বড়। এই কথার ধ্যান কি করবেন, খেয়াল কি করবেন? করবেন এইটা যে আল্লাহু আকবার বললে ইবাদত হয়। আপনি ইবাদত করবেন এমন ভাবে, আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। যেরকম সুবহানাল্লাহ। নামাজ পড়লে ইবাদত হয়, কোরআনুল কারীম তেলাওয়াত করলে ইবাদত হয়, আর জিকির করলে আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত হয়। ইবাদত তেমন করে করো যেন তুমি আল্লাহরে দেখাই নামাজে সিজদা দাও। আল্লাহরে দেখাই যেন জিকির করো। কিন্তু আল্লাহরে দেখা লাতুল আবসার, আল্লাহকে চোখে দেখা যাবে না। খেয়াল করতে হবে যেন আল্লাহরে দেখো। যদি তা না হয় ফাইন্নাহু ইয়ারাক,
মহান মাবুদ তোমাকে দেখতেছেন। এইভাবে ভাবে আল্লাহ রব্বুল আলামিনের জিকির চালাইয়া যাও। ওয়াজকুর রব্বাকা ইযা নাসিতা, যখন ভুলে যাও, স্মরণ থেকে বিচ্যুত হয়ে যায়, আল্লাহ রব্বুল আলামিন বলেন বান্দারে আমার জিকির ফিকিরের মধ্যে মশগুল হয়ে যাও। যেরকম সুবহানাল্লাহ। অত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া। আর সূরা লুকমানের মধ্যে আল্লাহ পাক ঘোষণা করেন ওই মানুষদের সঙ্গে সাথী হয়ে যাও যে আমি আল্লাহর সন্ধান পাইছি। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে যেন কবুল মঞ্জুর আল্লাহ পাক যেন করে নেন, রহমত করে নেন, বরকত করে নেন। এই চতুর্দিকে যেখানে তাকান সেখানে আল্লাহর অস্তিত্বের কিছু হাতছানি পাবেন, পাবেন না? নদীর পানির কুলকুল ধ্বনি, বাতাসের সঞ্চন শব্দ, এটাকে সঞ্চন শব্দ না আল্লাহর জিকির করে? কুলকুল ধ্বনি, এটাকে কুলকুল ধ্বনি না আল্লাহর জিকির করে? আর ওয়াই হাবিতু মিন খাশিয়াতিল্লাহ, পাহাড় থেকে পাথর গড়িয়া পড়ে কার ভয়ে? জিকির করে। সুম্মা কাসাত মিন কুলুবিকুম, সুম্মা কাসাত মিন কুলুবিকুম, তারপর আরেকটা কি? সুম্মা কাসাত মিন কুলুবিকুম ফাহিয়া কাল হিজারাতি আও আশাদ্দু কাসওয়াতান ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কু ফায়াখরুজু মিনহুল মা ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহি ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। পাথর ফেটে যায়, পানি পড়ে গড়াইয়া, উপর থেকে আল্লাহর ভয়ে পাথর গড়িয়া যায় মানুষ। তারপরও তোমরা এতটুকু কঠিন দিল হয়ে গেল। আমি আল্লাহর জিকির করো না। জিকির করো না ভালো কথা। ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাইশাতান দনকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। তবে জিকির থেকে যখন মুখ ফিরিয়া থাকো, আমার স্মরণ থেকে মুখ ফিরিয়া থাকো, তোমাদের জীবনটাকে তঙ্গে দস্তি করে দেব, তোমার জীবনটা সংকীর্ণময় করে দেব, সমস্ত শান্তি আমি আল্লাহ পাক উঠায় নেব। আর যদি জিকির করো, আমার স্মরণ যদি করো, আমার নিয়ামতের যদি শুকরিয়া করো, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। জোরে জোরে কোন সুবহানাল্লাহ বিহামদি। আমার শুকরিয়া আদায় করো, নিয়ামত বাইরে যাব। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ এই স্বাস্থ্যটা দিছে, কিডনি, হার্ট, লাংস, কিডনি ভালো, শুকরিয়া আদায় করবেন না? সুবহানাল্লাহ কইবেন না? আল্লাহ বলেন আরো সুস্বাস্থ্য করে দেব, আরো হায়াত বাড়াই দেব। ঘরে একটা ভালো স্ত্রী পাইছেন, আপনার টাকা পয়সা চুরি করে না, এরকম ভালো একটা মেয়ে পাইছেন, আলহামদুলিল্লাহ কইবেন না? তাহলে আল্লাহ পাক আরো বরকত বাড়িয়ে দেব। ভালো একটা ছেলে পাইছেন, আপনার কথা শুনে আলহামদুলিল্লাহ কইবেন না? অনেকের বাড়িতে কান্নাকাটি, মা কান্দে, ফুলা কান্দে। আরে আজকের ঘটনায় তো একজনের জানলাম যে তারাও কান্নাকাটি পারে ফুলার লিগা। ফুলা বলো কথা শুনে না, ফুলা বলো ইডা উডা বলো কি খায়, কথা খেয়াল করছেন? আবার আরেক জায়গায় গেছি, হেনেও কান্দাকাটি, আমার ফোলারে কথা শুনে না, টেয়া ভাষা ভেঙে আলাইডি। এরকম অশান্তিতে আসেন না? আবার কাউকার ফোলা দেহান গাছের স্বর্ণের টুকরা, হাফেজ হয়েছে, মলান হয়েছে, আলেম হয়েছে, বাপার খোঁজ নেয়, খবর নেয়, তার ভাগ্য কত বড়। তো সুবহানাল্লাহ কোন, আল্লাহ যে বাঁচিয়ে রেখেছে আলহামদুলিল্লাহ কোন। আমার মতো আপনার মতো পয়সা, আমার মতো সিদ্দিকি পয়সা বেরি না, আল্লাহ পাক যে সুবহানাল্লাহ বলার সুযোগ দিছে, তাই কও আলহামদুলিল্লাহ। বাঁচায় রাখছে কো সুবহানাল্লাহ। এতদিন তোমার আজরাইল নিয়ে যে তোমার ধৈরা মাটির মধ্যে গাইরাত হয় না, তাই তো বেশি তোমার এ কথা। এখনো তো তুমি বাইসা রয়েছ, এখনো তো বাইসা রয়েছি। হ্যাঁ, হাল্লা ইনতাহাস্তা লি মুআলাজাতা দাইক। এখনো পর্যন্ত তোমার অন্তরের চিকিৎসার জন্য তুমি এখনো ব্রতী কেন হও নাই? ইন্নাল মুআলাফাতা তাকওয়া ফি বাইনাল আকিলাইনি মিন জিহাতি তাশাকুলি হিমা ফিল হুমুক। এটা কোনো না, হাদিস শিব না, কোরআন শিব না, এটা বইয়ের আদবের কথা। এটা ইন্নাল মুআলাফাতা তাকওয়া ফি বাইনাল আকিলাইনি মিন জিহাতি তাশাকুলি হিমা ফিল হুমুক। তুমি একটা ভালো মানুষের সাথে যাও, তার জ্ঞান, তার প্রজ্ঞা, মত্তা তোমাকে প্রভাবান্বিত করবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আর সেইভাবে গভীর রজনীতে সেই আকাশের দিকে, অনন্ত ফাঁকার শূন্যতার দিকে তুমি তাকায় তাকায় দেখো, ইন্না যায়্যানা সামাদ দুনিয়া বিজিনাতিল কাওয়াকিব। অসংখ্য তারকা দিয়ে আকাশটাকে খচিত করে রাখলাম। আকাশের দিকে তাকিয়ে দেখো যে বিশাল আকাশের মালিক কে, আর খুঁটি ছাড়া এই আকাশকে তুলে কে ধরলেন। অসংখ্য তারকা দিয়া এই রাতের আকাশটাকে কে সুশোভিত করলেন। এই সূর্য বানায়া অজাল্লান নাহারা মাআশা অজাল্লাল লাইলা লিবাসা অজাল্লান নাহারা মাআশা অবানাইনা ফাকুকুন সাবান শিদাদা অজাল্লা সিরাজা ওয়াহাজা ওয়ানজাল্লা মিনাল মুরসিরাতি মাআন সাজ্জাদাল লিনুখরিজা বিহি আব্বা ওয়া নাবাতা ওয়া জান্নাতিন আলফাফা। যেরকম সুবহানাল্লাহ। ঘন সন্নিবিষ্ট এই বাগান কে তৈরি করলেন? কে তোমার চোখে ঘুম দিলেন? ঘুমটা যদি আল্লাহ পাক উঠাই নিতেন, কে রিল্যাক্সিন খেলে এখন ঘুমায় না?
তারপরে জিওলিন খাও, ঘুমায় না। রিবোটিল খাও, ঘুমায় না। ল্যাক্সটোনিল খাও, তাও তো ঘুমায় না। এগুলো হলো ঘুমের ওষুধের ট্যাবলেট। ফ্রিজিয়াম খাও, তাও তো ঘুমায় না। ঘুম গেলে কোন জায়গা? ঘুম একটা নিয়ামত কিনা, খালি ঘুমটা উঠেনি তাতে পাগল হয়ে যাবে। তা আল্লাহ যে ঘুমের নিয়ামতটা দিল, ওয়াজালনা নাওমাকুম সুবাতা, বুঝছো নি এটা? হ্যাঁ, সূরা নাবা পড়তে হবে, কোরআন শরীফ খুলতে হবে। এটা কোরআন শরীফ খুলতে হবে। যেই জাতির কোনো মানুষ কোরআন খোলে না, শান্তিপ্রাপ্ত ওই দেশ কখনো হতে পারে না। অতএব কোরআন খুলে দিতে হবে। আল্লাহ পাক বলেন, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা ওয়াজআলনা আল-লাইলা লিবাসা ওয়াজআলনা আন-নাহারা মাশা। আল্লাহ পাক বলেন, আমি রাত দিছি তোমাকে পোশাক স্বরূপ, আর ঘুম দিছি তোমার আরামের জন্য, তোমার দেহটা রেস্ট পাবে। ঠিক মতো যদি ঘুম না হয়, তোমার হরমোন স্টিমুলেটিং বেড়ে যাবে, T3 T4 তোমার বেড়ে যাবে, হাইপোথাইরয়েডিজম হবে অথবা হাইপার থাইরয়েডিজম হবে, থাইরয়েড তোমাকে কম বেশি বেড়ে যাবে। এই জন্য তুমি মোটা হয়ে যেতে পারো, এই জন্য তুমি চিকন হয়ে যেতে পারো, এই জন্য তোমার ডায়াবেটিস বেড়ে যেতে পারে, প্রেশার তোমার বেড়ে যেতে পারে। এই সব কিছু কন্ট্রোল করার জন্য বান্দা তোমার গলার এইখানে থাইরয়েড গ্ল্যান্ড আমি তৈরি করেছি। তোমার গোটা দেহকে কন্ট্রোল থাইরয়েড গ্ল্যান্ড করে। যেরকম সুবহানাল্লাহ। ঘুম যদি কমে যায়, লন্ডভন্ড হয়ে যাবে। আল্লাহ পাক বলেন, সেই ঘুম তোমাকে আমি দিলাম তোমার আরাম আয়েশের জন্য। এত সুন্দর একটা ঘুম তুমি দিলা। সকালবেলা ওইটা বিড়িটা নকেন, সকালবেলা ওঠা বলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ যে আহিয়ানা বাদামানা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। যেরকম সুবহানাল্লাহ। আর ঘুমানোর সময় আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়াহিয়া, হে আল্লাহ তোমার নামে ঘুম আসলাম, আমি তো মরেই গেলাম, আবার তুমি উঠাইলা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এত সুন্দর ঘুম দিল, আলহামদুলিল্লাহ। আর এটা যদি না তাহলে আল্লাহ বলতেছেন, আমি তোরে দেখতেছি ঠিক মতো। হ্যাঁ, মৃত্যুর পরে ইন্না বাতশা রব্বিকা লাশাদীদুন ইন্নাহু হুয়া ইউবদি ওয়া ইউঈদ, তোমাকে ধরবো ধরার মতো, আমার ধরার কোনো ধারণা নাই। সেদিন ধরার মতো ধরবো। ইয়াউমা ইউকশাফান সাকিম ওয়া ইউদআউনা ইলা সুজুদি ফালা ইয়াস্তাতিউন। আল্লাহ পাক বলেন, যেদিন কিয়ামতের ময়দানে আমার কুদরতের পা নামায় দেব, আমার আশিকেরা, আমার পাগলেরা, আমার মুমিন ব্যক্তিরা আমার সুন্দর পা দেখে দেখে সিজদা করে করে জান্নাতে চলে যাবে। আর যারা নামাজ পড়ে না, আমি আল্লাহর জিকির থেকে যারা দূরে, তারা তাদের মতো সিজদা করে জান্নাতে যাওয়ার চেষ্টা করবে, কিন্তু তাদের পিঠটা সোজা হয়ে যাবে, তারা আর সিজদা করতে পারবে না, তারা জাহান্নামে চলে যাবে। ওই সিজদাকারীদের পক্ষে কোন কোন ব্যক্তি থাকবো আল্লাহর পায়ে সিজদা করে জান্নাতে যাও? আল্লাহু আকবার। হাত নামান। আল্লাহ আল্লাহ। দুই বেলা কোরআন শরীফ তেলাওয়াত করেন, অনেকদিন বাঁচবেন। দুই বেলা জিকির করেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, এমনি সুস্থ হয়ে যাবেন। এমনি সুস্থ হয়ে যাবেন। অসুস্থ হয়ে মরবার চান নাকি আপনারা? আর সুস্থ থাকবার চান? আমি তো মনে করি যে নিয়ম কানুন আছে, এগুলা পালন করলে 200-150 বছর এমনি বাঁচবে। সুবহানাল্লাহ। বয়স 70 হয়েছে, লাঠি হাতে নিয়ে এখন কবরের জায়গা তালাশ করে কবে মরবো। এত তাদের মরবার চান কেন? এত তাদের মরবেন কি? মেলাই কাম আছে এখন বাংলাদেশে, অনেক কাজ আপডেট করতে হবে। আল্লাহর কাছে কবে, হে আল্লাহ অনেক কাজ আছে, বয়স 70, অত তাদের মারবার চাই না। দাওয়াত দিতে হবে, কোরআনের দাওয়াত, ইসলামের দাওয়াত, জিকিরের দাওয়াত, নামাজের দাওয়াত, হজের দাওয়াত, জাকাতের দাওয়াত। আমার দাওয়াতের কাজ করতে হবে। যে কোনো কাজ নিয়ে তো আল্লাহর কাছে থাকতে হবে। শুধু শুধু গল্প গুজব করে সময় নষ্ট হয়। আল্লাহ পাক মনে করেন যে ইডারে এত খাওয়াই আবার এই চাইল্ডার নষ্ট করে ঠেকে যায়, আজ যা লুই হয়। কথা ঠিক কিরকম? আর যদি বলেন আল্লাহর কাছে, আল্লাহ হায়াত বাড়িয়ে দাও, আল্লাহ জিদ হায়াতি, আল্লাহ হায়াত বাড়িয়ে দাও, তোমার ইবাদত বন্দি করে আমার অনেক কাজ আছে, নিঃসন্দেহে আল্লাহ পাক তার হায়াত বাড়িয়ে দেবে। যেরকম সুবহানাল্লাহ। জিকির করেন। এই বয়সে তার মাদ্রাসায় ভর্তি ছাত্র হয়ে পারবেন না। যেরকম ঠিক কিনা? মানুষ ছাত্র হয়ে পারবেন না, আর হুজুর বাইতে রেখে আপনার পড়ান সম্ভব না। অন্তত পক্ষে কোরআন শরীফ সহি করে পড়া, হালাল হারাম যতটুকু জানে এতটুকু হুজুরের কাছে অন্তত পক্ষে জানতে হবে। আমল আকীদা ঠিক করার জন্য আল্লাহ পাকের জিকির আপনি চালিয়ে দেন। নামাজ পড়েন, জিকির করেন, শান্তি হবে, সুখ হবে, শরীর ভালো হবে, বেশি দিন বাঁচবেন, ঘরের মধ্যে শান্তি হবে, অভাব অনটন সবকিছু দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর আত্মশুদ্ধির জন্যে আশরাফ আলী থানভী রহমতুল্লাহ কই গেছিলেন? হাজী আব্দুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহর কাছে গেছিলেন। কতদিন ছিলেন? 9.5 মাস। তারপরে হাজী আব্দুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ তাকে খেলাফত দিয়ে দিলেন আর বললেন,
ভারতের মিহিন মৌলবী। মিহিন মানে কি? খুব সূক্ষ্মদর্শী তিনি ছিলেন, ভারতের মিহিন মৌলবী। আর হাজী আব্দুল মহাজের মক্কি রহমতুল্লাহ এই যে হিজরত করে গেলেন, কেন গেলেন তা জানেননি? ফুলার বউ ওই মানুষের সাথে ষড়যন্ত্র করে তারে খুন করার প্ল্যান করে আলাইছিল। এর লেগে তিনি গেছেন, জীবন আর ভারতে ফিরতি হার নাই। বুঝতেই বিটা অনেক মানুষ যাদেরকে আপন স্বজন যাদেরকে খুন করেছে। শামসুত তাবরিজ রহমতুল্লাহ, মৌলানা রবি রহমতুল্লাহ বলেন, খুদ মাওলানা কামেলে নাসুদ তা গোলামে শামসুত তাবরিজি নাসুদ। মৌলানা রবির মতো মানুষ, শামসুত তাবরিজ নিচের কাছে ছোট্ট ক্লাসের একজন মানুষ, একটা যোগ্য মানুষ ছিলেন, তার কাছে যা বসে থাকতো কিসের লিগা? ওনার রুহের আত্মার জগতের যে প্রচন্ড গতি, যে আলো, ওই আলোটুকুর ওই আমলটার জন্যে মৌলানা রুমি রহমতুল্লাহ বসে থাকতেন। কিন্তু মৌলানা রুমি রহমতুল্লাহ ছেলেবেলেগুলা এটা পছন্দ করতেন না। আমার বাবার মতো জগৎ বিখ্যাত আলেম আর অল্প কিছু এলেম জানে শামসুত তাবরিজ, তার কাছে বসে বসে আমার বাবা আবার কি শিখবো খবর? কিন্তু তার কাছে যে আলেম ছিল, এলেম ছিল শামসু আর মৌলানা রুমির কাছে সেই ইলম ছিল না, সে ইলম শিখার জন্য তার কাছে সে বায়াত গ্রহণ করেছে। যেরকম সুবহানাল্লাহ। মৌলানা রবি রহমতুল্লাহর ছেলে কয়েকজন বন্ধু বান্ধব নিয়ে শামসুত তাবরিজ রহমতুল্লাহ যে ঘরে থাকতেন, তরবারিতে কূপ দিয়া তাকে শহীদ করে দিস। কিছু রক্তই পড়েছিল, একটা চিৎকার দিয়েছিল। শামসুত তাবরিজ রহমতুল্লাহর কবর কোথায়, কোন জায়গা আছে, আজ পর্যন্ত পৃথিবীর কেউ জানে না, আজ পর্যন্ত কেউ জানে না। বুঝতে হবে এটা। মারার ষড়যন্ত্র করেছে, পিতা সন্তান হয়ে পিতার বিরোধিতা করছে। কে বিরোধিতা করেছে? কানান, হযরত নূহ আলাইহিস সালামের ছেলের নাম কানান বিরোধিতা করেছে। লূত আলাইহিস সালামের স্ত্রী লূত আলাইহিস সালামের বিরোধিতা করেছে। আল্লামা খারকানী রহমতুল্লাহর স্ত্রী আল্লামা খারকানী রহমতুল্লাহ বিরোধিতা করেছে। আল্লাহর রাস্তায় থাকতে গেলে বাধা কিছু আসবেই। এক লোক গেছে বায়াত পুরি ধরার জন্য আল্লামা খারকানী রহমতুল্লাহর বাড়িতে, জিজ্ঞেস করেছে খারকানী হুজুর আছে নাকি? তো ঘরের থেকে স্ত্রী বলতেছে, কে তুমি? কয় আসছিলাম হুজুর কাছে মুড়ি দেওয়ার জন্য। উনি কোথায় গেছেন, আসেন কিনা? কই গেছে বদমাইশটা, কন্দে ঘুরতেছে। এত বড় আল্লাহ বাড়ি গেছেন বলি, কন্দে বদমাইশটা ঘুরতেছে। লোকটা লজ্জিত হয়ে চলে গেছেন। তালাশ করতে করতে দেখা যায় বনের মধ্যে কিছু কাঠটার সব একখানে কইরা ওগুলা বাঁধছে, বান্দা বাড়িতে নিয়ে আসবে। বলেন যে খারকানী হুজুর আপনি কি? কহা আমি। কয় আমি আসছিলাম মুড়ি দেওয়ার জন্য। কয় আমার বিবি বকা দিছে না তোমার? কয় এইটুকু জানলেন কেমনি করে? এই তারপরে সেগুলা নিয়ে বাঘের পিঠে ওগুলা নিয়ে বাড়িতে আসতেছে। কয় এত বড় কারামত দিছে আল্লাহ পাক আপনাকে, আপনার স্ত্রী আপনাকে এইভাবে এই কথা বললো। কয় বুঝবা না, আমি আমার স্ত্রীর সমস্ত নির্যাতন সহ্য করি, ধৈর্য ধারণ করেছি, যার বদলতে আল্লাহ পাক আমাকে এই কামালিয়াত দান করছে। সুবহানাল্লাহ। লূত আলাইহিস সালামের উম্মতগণ বলছেন যে নবী কত সুন্দর স্ত্রী, কত সুন্দর মেয়ে লোক আছে, আর আপনার বিরোধিতা করে তাকে আপনি স্ত্রী রাখছেন। কয় শোনো, এটা আমার নবুয়তের পরীক্ষা। আল্লাহ পাক আমাকে এই পরীক্ষা দিছে, আমি আমার স্ত্রীর এই ধরনের আচরণ সহ্য করতে পারি কি পারি না। এক, দ্বিতীয় নম্বর, আমি যদি তাকে পরিত্যাগ করি সে আরেকটা পুরুষের জীবনটারও সে নষ্ট করবে। কি হিসাব পত্র! কাজী ইসলাম তো শুধুখানে নামাজ পড়লে হবে না, অনেক সূক্ষ্ম হিসাব পত্রের হলো কথা। ভিতরে খলুসিয়াত, সম্পূর্ণরূপে তাওয়াক্কুল আল্লাহর উপর করতে হবে। এবং আল্লাহ পাক বলেন আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুল আমান্না ওয়া হুম লা ইফতানুন। হ্যাঁ, মানুষকে ঈমান আনছি বললেই হবে, তাকে কোনই পরীক্ষার মধ্যে ফেলা হবে না। আইহাসাবাল ইনসানু আইয়ুতরাকা সুদান, মানুষকে এমনি এমনি ছেড়ে দেওয়া হবে। পরীক্ষা করবই আল্লাহ পাক। জোরকার ঠিক কিনা? আপনাকে পরীক্ষা করবে। এমন একটা স্ত্রী আপনার শরীর ঘরে আসবে যেই নাকি ভালো ব্যবহার করবে না, আপনাকে মান সম্মান ঠিক মতো দিবে না, তবু আপনার দায়িত্ব আপনি পালন করবেন। এমনও হইতে পারে এমন সন্তান আপনার ঘরে জন্ম হয়ে যেতে পারে যেই সন্তান পিতামাতার জীবনটারে তেজপাতা বানিয়ে ফেলায়। কথা ঠিক কিনা? এমন হইতে পারে, এটা পরীক্ষাই। এমন হইতে পারে পরীক্ষায় পড়ে নাই কারা? আপনারা পরীক্ষা পড়ছেন কন্যা, আসলে আমিও পরীক্ষার মধ্যে পড়ছি, বহু পরীক্ষায় পড়ছি। এটা সবচেয়ে বড় ওই ব্যক্তি হলো ভালো যে পরীক্ষায় পাশ করছে।
পরীক্ষায় পাশ করার একটাই নিয়ম, সেটা হলো সবর ইখতিয়ার করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্য ধারণ করে আল্লাহ পাক নাকি ওই ব্যক্তির সাথে থাকে। আর আল্লাহ পাক বলে অবশ্যই সবির হে রাসূল, ধৈর্য যারা ধরেছে তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ধৈর্য ধারণ করার ক্ষমতা আল্লাহ পাক যেন দেন, খুলুসিয়াত ভিতরে আনার তৌফিক আল্লাহ পাক যেন এনায়েত করেন। জোরে কোন সুবহানাল্লাহ। যুদ্ধের ময়দানে যুদ্ধ আরম্ভ হয়ে গেছে, মল্ল যুদ্ধ। আল্লাহর নবী উপস্থিত সেখানে আছেন। সবাই বলতেছেন, কাফির দলের মধ্যে একজন আছে, নাম হলো আমর। সে খুব শক্তিশালী উঁচা লম্বা ব্যক্তি ছিল। সাহাবী বলতেছেন যে আমি যাবো আমরের সাথে, অমুকে যাব, তমুকে যাব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সবাইকে না করে, খামোশ খামোশ, আমর যেরকম লম্বা দেহের মানুষ, এই কষ্ট হবে তোমাদের। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা দাঁড়ানো ছিলেন, আমর খালি টিটকারি করতে, আচ্ছা 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 আচ্ছা। আলী রাদিয়াল্লাহু লাভ দিয়ে দাঁড়ালেন, ইয়া রাসূলুল্লাহ, হুকুম করেন, ও কাফেরের কল্লা উড়াই দেয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খামোশ। আলী তো ছোট তখন। এরপরে অনুমতি নিয়ে চলে গেল। কাফের দলপতি এই উঁচা লম্বা আমর, তার সাথে কুস্তিতে পারার ক্ষমতা কারো নাই। কিন্তু আল্লাহ যদি শক্তি দেয়, ওই বড় দেহ কিছুই না। যেরকম সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা সামনে যায়া উপরে জোর একটা লাফ দিয়ে তার বুকের মধ্যে একটা লাথি দিছে। এক লাথি দেওয়ার কারণে আমর পড়ে গেছে। পড়ে যাওয়ার সাথে সাথে গলার মধ্যে টিপিতে ধরছে, গলার মধ্যে টিপিতে ধরছে, দম আটকে যখন মরে। এখান থেকে তরবারিটা বের করছে, মাজার থেকে তরবারি বের করে গলা কাটবে, এমন সময় ওই কাফের আমর সেই লোকটা থুতু ছিটাইছে হযরত আলীর মুখে। থুতু যখন ছিটাইছে, হযরত আলী রাদিয়াল্লাহু তখন তাকে ছেড়ে দিছে, তখন তাকে গলার কাটে নেয়, মারে নেয়। আলী রাদিয়াল্লাহু বললেন যে এখন যদি তোমাকে আমি যদি মারি, তোমার গলা যদি কাটি, তাহলে আমার রাগ উঠে গেছে, এটা আমার খুলুসিয়াত হবে না, আমার অন্তরের পরিশুদ্ধতা হবে না, যাও ছেড়ে দিলাম। কেমন হিসাব পত্র! আমি আপনি হইলে পরে কি করতাম, এই সেব দিস তরে গলায় পুষার জুর করে দিবি। ওটা হলো রাগের পুষ হইত, রাসূলের মহব্বতের কারণেই করতে হবে। এরপরে আসার পর যখন চলে আসতেছে, এই আমার কাফের করছে কি সুযোগ বুঝা আবার পিছন দিক থেকে দৌড় দিছে, হয়তো আলীর আবার আক্রমণ করছে। এইবার তিনি পিছন দিক থেকে ধরে ওকে কল্লা উড়াই দিছে। যেরকম সুবহানাল্লাহ। এর নাম খুলুসিয়াত, এর নাম অন্তরের খুলুসিয়াত। অনেক কষ্ট, একমাত্র অন্তর এবং কলব পরিষ্কার করে সেই খুলুসিয়াত আনার দুইটা প্রক্রিয়া। এটা হলো ধ্যান খেল সাধনা, খুলুসিয়াত পূর্ণ, তাকওয়া পরহেজগার পূর্ণ মানুষের সাথে মহব্বত ভালোবাসা লাগাইলে তবেই আশা করা যায় সেই বিজয়। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে যেন কবুল করে নেন, রহমত করে দেন, বরকত আল্লাহ পাক যেন নাজিল করে দেন। এখানে মহিলাদের বসার ব্যবস্থা আমি দেখলাম অত্যন্ত সুন্দর। সবাই বরখা পরে আসছে, মুখে নেকাব, পর্দার মধ্যে। যেরকম সুবহানাল্লাহ। যত সুন্নত ইত্তেবা, কোরআন হাদিস শরীফ, পর্দা হবে, এলাকা সুন্দর হবে, দেশ সুন্দর হবে। আল্লাহর জিকির, কোরআন শরীফ তেলাওয়াত যদি হয়, তাহলে পরে আল্লাহ পাক রিজিক আসমান থেকে আল্লাহ পাক নামিয়ে দিবেন। আর আল্লাহর ভয় করতে হবে, মানুষের ভয় না, কোনো দেশের ভয় না। আমাদের বাংলাদেশ, আশেপাশে কোনো দেশকে ভয় করেন? যেরকম কোনো দেশকে ভয় করেন? কোনো ব্যক্তির ভয় করেন? কোনো দেশকে ভয় করেন না, কোনো ব্যক্তির কোনো ভয় করেন না। আল্লাহু আহাক্কু, আল্লাহু আহাক্কু আন তাখশাহু, আল্লাহরে ভয় করি, আল্লাহ তোমাকেই ভয় করি। কোনো দেশকে ভয় করি না, কোনো মানুষকে ভয় করি না, কোনো নেতাকে ভয় করি না, আল্লাহরে ভয় করি। আল্লাহ পাক বলেন, ওয়া মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যেই ব্যক্তি আমি আল্লাহকে ভয় করে, যেই দেশের মানুষ আমি আল্লাহর ভয় করবে, তার রিজিক ব্যবস্থা, টাকা পয়সা এমন জায়গার থেকে এনে দেব, ওই দেশের মানুষ যা কল্পনাও করতে পারে না। যেরকম সুবহানাল্লাহ। অতএব আল্লাহ পাকের জিকির চলবে, গ্রামে গঞ্জে মাঠে ময়দানে কোরআন শরীফ তেলাওয়াত করেন। দেশের ভাগ্য উন্নয়নের জন্য কোরআন শরীফ তেলাওয়াত করতে হবে, আল্লাহর জিকির করতে হবে, সব বিপদ সব কিছু চলে যাবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। বিপদ দেয় কে? বিপদ দেয় কে? ওয়াইজা আরাদনা আন নুহলিকা কারিয়াতান আমারনা মুত্তাফিহা ফাফাসাকা ফিহা ফাহাক্কা আলাইহিল কওলু ফাদাম্মারনাহা তাদবীরা। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। অতএব সেই দল জনগোষ্ঠীকে আমি নিষ্পেষিত করে দেই।
আমি বলি যে তোমাদের মধ্যে যারা নেতা আছে ভালো ভালো কাজ করে, নেতারা ভালো ভালো কাজ করে না, অতএব তাদেরকে আমি নিষ্পেষিত মাটির সঙ্গে আমি তাদেরকে মিশাইয়া দিই। জহরল ফাসাদু ফিল বাররল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, যত বিপর্যয় হয় পৃথিবীর মুখে জলস্থলে সব মানুষের হাতের হলো কর্ম, হাতের হলো কাজ, সমস্ত হিসাবপত্র। ইন্নাল্লাহ লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। ভাগ্যের উন্নয়ন তো আমরাই করি, বিপর্যয় আমরা নিজের হাতে ডেকে আনি। আল্লাহর জিকির, কোরআন শরীফ তেলাওয়াত, বিপদ চলে যাবে, সমস্যা চলে যাবে, সারা বাংলাদেশের বুকে শান্তি প্রতিষ্ঠা হয়ে যাবে, ভাই ভাই সুসম্পর্ক হয়ে যাবে। মানুষে ঝগড়া করবে, কাইজা করবে, তর্ক বিতর্ক করবে, খুন করবে, রক্তপাত, বাংলার জমিনের বুকে রক্তপাত হতে দেওয়া যাবে না। যুদ্ধ চাই না, শান্তি চাই। যেরকম সুবহানাল্লাহ। অতএব গ্রামে গঞ্জে কোরআনের কথা বলেন, হাদিস শরীফের কথা বলেন, আর সবার প্রতি সম্প্রীতি রাখি আমরা। আল্লাহ পাক আমাদেরকে যেন কবুল করে নেন, রহমত বরকত আল্লাহ পাক যেন আমাদেরকে যেন নাজিল করে নেন। আসেন, মানিকগঞ্জ দরবার শরীফের আপনাদের সকলের দাওয়াত থাকলো। আগামী ডিসেম্বর মাসের 24, 25, 26 তারিখে বিশ্বস্তমা হবে ইনশাআল্লাহ তাআলা। শরীয়ত, তরিকত, হাকিকত, মারেফত, জানা, মানা, বুঝা, রুহের, আত্মার, জগতের প্রচন্ড গতির জন্য, মানবতার জন্য আজকের এই বিশ্বস্তমার আয়োজন করা হয়েছে। 5 কোটি মানুষের টার্গেট নিয়ে সামনে মাঠে ময়দানে নামছি, বিজয় হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। নবগঞ্জের মানুষ যারা আছেন দৌড়দান, আল্লাহ পাক যেন কবুল করে নেন। আমি কোনো দল করি না, আমার কোনো দল নাই, মানবতার কোনো দল নাই, আত্মার জগতের, রুহের জগতের কোনো দল নাই, জিকিরের কোনো দল নাই, কোরআনের কোনো দল নাই। জোরে কর ঠিক কিনা? আমি সেই মন মানসিকতা নিয়েই চলি। আমার ভিতরে কোনো দলের পক্ষে, কোনো দলের নেতাকর্মী, কোনো দলের মিনিস্টার কারোর সাথে যোগ সাজস করে আমি পয়সা পেতে, টাকা পয়সা নেই, কামাই, কোনো প্রমাণ দিতে পারবেন না। আপনার এই নূর আলী সাহেব মানিকগঞ্জ গেছে, নূর আলী সাহেব মানিকগঞ্জ গেছে, যাই দরবার ডেকে ডেকে উনি 5 লাখ টাকা দিয়েছে দরবার উন্নয়নের জন্য। আবার কি গেছে? আবার কি আমি নিছি? এই মুন্নু সিরামিকে তো মানিকগঞ্জ গেছে, আবার কি ওনার পিছিয়ে পিছিয়ে ঘুরে আবার কি নিচ্ছি? তাহলে উনি মনে করবো যে একবার দিয়েছি 5 লাখ টাকা, পিস সব লোক পাঠাইছে। আমি আল্লাহর কাছে চাই, এটা বুঝতে হবে। এটা ওই আপনার ওই যে লোটাস কামাল সব একবার গেছে, আবার কি নেওয়ার চেষ্টা করছি। জাহিদ মালিক সবন তো কয়বারই আসছে, টাকা টোকা দিচ্ছে, সেই টাকা নেওয়ার জন্য লুকও তো পাঠাই নাই আমি। যা টাকা দেওয়ার কথা ওনার ব্যস্ত মানুষ, নেওয়ার জন্য তো মানুষও তো পাঠাই নাই। তো উনি কইছে ভালো কথা, ওনার মুখ দিয়ে কইছে। এই সমস্ত কায়দা কানুন মানিকগঞ্জ পিছনে আমি যদি করতাম, কয়েক কোটি টাকা কামাইতে পারতাম। কথা ঠিক কিনা? কয়েক কোটি টাকা কামাইতে পারতাম। আপনাকে এখানে এসা আমার পক্ষ থেকে একজন সামিয়ান আসায় 2000 টাকা দাম, এটা কেমন লাগতো না? আমিও ভালো থাকতাম, টেয়াও লাগতো না, যাইতেন কিছু খাসির গোস্তের ভাতটা খাওয়াই দিতাম, 200 গরু ঢুরু হইতো, টেয়া পয়সা পেতাম, মাল ভাততে চিন্তাভাব। কথা ঠিক কিনা? এই যে সহি হয়ে চলি, তার দাম মূল্য আপনারা দিবেন না। এটা আজকে যদি সেই ধরনের কায়দা কানুন করে বড় বড় লোক মানিকগঞ্জ অবশ্যই যদি টাকা পয়সা যদি কামাইতাম, হে লাইন আমার আছে, আপনাকে বুদ্ধি না থাকলো আমার 6 সরকারের বুদ্ধি আমি গাবতলি হাটে বেশি, সেটা যদি করতাম, তাহলে পরে এই যে বাংলাদেশের যে দৌড়াদৌড়ি, সেই দৌড়াদৌড়ির তলে আপনাকে পিসাবো পড়তো। কথা ঠিক কিনা? অন্তত পক্ষে দুর্নাম তো উঠতো ফেসবুকে, ইউটিউবের মধ্যে। তা দেখছেন কোনো? পুরো আমার মধ্যে নাই। ওই সমস্ত ধার আমি দাঁড়িয়ে করেছ। আমি ধারদারি কার? মহান মাবুদের। আল্লাহ পাক যতটুকু রিজিক দেন আলহামদুলিল্লাহ, আল্লাহ কুলি হাল, আল্লাহর ফয়সালার মধ্যে আমি সবসময় রাজি থাকি। কোনো পীরের লোক আমার দৌড়াদৌড়ি নাই, কোনো মৌলানা সাহেবের লোক আমার দৌড়াদৌড়ি কোনো কিছুই না। আমার যে যা পারে ফাঁকে ভরদে মেলাই করে, সামনে এসে কেউ কিছু কয় না। ওই ব্যক্তি শক্তিশালী যে সামনে এসে কথা কয়, সামনে কথা বললে তবে না, সেটা বুঝি। ভুল ভাঙ্গি শুরু হয়ে গেছে। আমাদের আল্লামা মামুনুল হক সাহেব আসছেন, বসছেন, 2-3 ঘন্টা ওনার সাথে কথাবার্তা বসছে, আলাপ আলোচনা করলাম। এরপর মিজানুর সাহেব সাহেব তো 2-3 বারই আসছেন। চিটাগাং মাহফিল করলাম, ওখানে জিরি মাদ্রাসার আর বড় বড় মাদ্রাসা মুফাসসির ওনারা তো আসছেন আমার সাথে, একে তাফসিরুল কোরআন মাহফিল ওনারা বয়ান ওনারা করছেন। কথাবার্তায় কনভারসেশন ম্যাক্সিমাম পারফেক্ট। আলাপ আলোচনা ভুল ভাঙ্গি শুরু হয়েছে। জোরে কল সুবহানাল্লাহ। সবাই শান্তি হোক, সবাই সুন্দর হোক, ভালো হোক, আলেম ওলামায় আর দ্বিধাদ্বন্দ্ব না থাকে, সম্মান শ্রদ্ধা বাড়বে, সাধারণ পাবলিক আমাদেরকে সম্মান শ্রদ্ধা করবে। জোরে কল সুবহানাল্লাহ। তা মানিকগঞ্জ দরবার শরীফ
শিরক এবং বেদাতের বিপক্ষে কাজ করে। মানিকগঞ্জ দরবার শরীফ কোরআনের পক্ষে, হাদিস শরীফের পক্ষে কাজ করে, রাসূলের মহব্বতের পক্ষে কাজ করে, দেশের পক্ষে কাজ করে। আমি পাকিস্তানের দালাল না, আমি ভারতেরও দালাল না, আমি আমেরিকারও দালাল না, রাশিয়ার দালাল না। আমি দালাল হলো আল্লাহ এবং আল্লাহ রাসূলের। জোরে কল সুবহানাল্লাহ। আর আমি দালালি করি বাংলাদেশের দালাল। আমি বাংলাদেশ স্বাধীন হয়েছে, বাংলাদেশের আমি পাক্কা দালাল। মানিকগঞ্জের মুরিদ যারা আছে তারা বাংলাদেশের পাক্কা দালাল। যেরকম সুবহানাল্লাহ স্লোগান হিকে দিয়েছি আমরা, বাংলাদেশের পাক্কা দালাল। আমরা বাংলাদেশের দালালি আমরা করি। বাংলাদেশের স্বার্থ জেনে, স্বার্থ আছে বাংলাদেশের যেখানে, আমরা আছি সেখানে। কোরআন আছে যেখানে, আমরা আছি সেখানে। হিসাব পত্রের কথা হলে এটা। আমি ভারতের দালালি করি না, পাকিস্তানের দালালি করি না। আমি কোনোটার কিছু দালালি আমি করি না। আমার বাংলাদেশের 56,000 বর্গ মাইলের মধ্যে আমার স্বার্থের বিরুদ্ধে যে কোনো দেশ কাজ করবে আমি তাকে পছন্দ করি না। সব পরিষ্কার কথা। এদেশে আমি রাজা, এদেশের আমি বাদশাহ। যেরকম সুবহানাল্লাহ। অন্য দেশের রাজা বাদশাহ হয়ে লাভ নাই কোনো। ওই দেন না কপোতাক্ষ দেখছেন মাইকেল মধুসূদন দত্ত আমেরিকার ভাষায় নগরতে পারে না, খাই মরহল পড়ে। হ্যাঁ, ওখানে যা ইংলিশ কবিতা হ্যান ত্যান লেখা শুরু করছে, পরে দেওয়া লেখা ওরা দামিয়ে দেয় না কোনো। পরে আমাদের দেশে কপোতাক্ষ নদ রেখে সনে প্রচনা করলো শেষ পর্যন্ত। এই অতএব অন্য দেশে যায় রাজা বাদশাহ হলে ওটা 3 পারি কোনো দাম নাই। আমার দেশে রিক্সা চালাতে হেরো দাম আছে। যেরকম সুবহানাল্লাহ। অতএব বাংলাদেশকে ভালোবাসি। এদেশের জলবায়ু, এদেশের মাটি এবং পানির মধ্যে আমাদের অন্তরের প্রেম ভালোবাসা নিশ্চিত। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমরা সকল দেশের সাথে সুসম্পর্ক রাখতে চাই। কোন দেশ যদি আমাদেরকে বাম হাত দেখাতে চায়, ওই কালো হাত ভেঙে দেওয়া হবে। আর এদেশকে ভালোবাসি আর বিশ্বাস করি আল্লাহর কোরআন পড়লে, হাদিস পড়লে, জিকির আজকার করে আল্লাহ পাক অববন্টন দেশের সব কিছু মিটিয়ে দিবেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। রহমত বরকতের সেই দেশ, সেই সোনার দেশ, সেই সোনার বাংলা গড়ার জন্য দৃঢ় প্রত্যয় নিতে হবে। বাংলাদেশের এই হেজিটেশনের কারণে, এই সমস্ত উত্তপ্ত পরিবেশের কারণে যত ভালো ভালো ছাত্র আছে সব বিদেশে চলে গেছে। ভালো ভালো ছাত্র, ভালো ভালো ব্রেন সব বিদেশে গেছে, আমেরিকাতে গেছে, নিউজিল্যান্ডে গেছে, নিউজিল্যান্ডে চলে গেছে। আমি অনেকের খবর জানি, ভালো ভালো ব্রেন সব এ দেশ থেকে চলে গেছে। ওই ব্রেনগুলোকে আবার আনতে হবে। যেই ব্রেনগুলি আমাদের দেশে যদি থাকে, আমাদের দেশে আমরা মিসাইল ক্ষেপণাস্ত্র বানাইতে পারি। আমাদের দেশে একটা প্লেন সামলায় রাখবো, গোপন রাখবো, সে জায়গাটাও আমাদের নাই। আমাদের দেশের প্লেন ক্রাশ হয় 91 সালে চায়নারা করছে, বানাইছে। সেদিনে ট্রেনিং সেন্টার করে আমাদের দেশে মানুষ কত ছাত্র মরে গেল, 200-300 ছাত্র মরে গেল। শুধু তাই নাকি, আরো কত জায়গা আপনার এখনো নিরাপত্তাহীনতার মধ্যে হচ্ছে। লঞ্চগুলি নিরাপত্তাহীনতার মধ্যে, গাড়িগুলি নিরাপত্তাহীনতার মধ্যে, ট্রেনগুলি নিরাপত্তাহীনতার মধ্যে, হ্যাঁ, ফেরি নিরাপত্তাহীনতার মধ্যে। আপনার ঢাকা আরিসা আরিসা পাটুরিয়া গাড়তে 2টা ফেরি ডুবে ভাঙ্গা চলে গেল, মানুষ হতাহত হয়ে গেল। তাহলে এগুলো নিরাপত্তাহীনতা না? মানুষ শুধু গেলে ডাইনি ভাবে চিন্তা করে এদেশের জনগণের নিরাপত্তা সবকিছু এটা হইতে হবে। আমরা সাধারণ মানুষ, আমাদের আকাশচুম্বী সমস্ত জিনিসের দামপত্র সবকিছু বেড়ে গেছে। 50,000 টাকার যে গাড়ির ট্যাক্স আমি দিচ্ছি সেটা হয়ে গেছে 1 লাখ। যে জমি কিনি মানিকগঞ্জ দামে 50,000, তা আমার রেজিস্ট্রি করতে হয় 3.5 লক্ষ টাকা। তার প্রত্যেকটা জনগণের মাথার মধ্যে আমাদের সমস্ত ঋণের বোঝা। যেরকম ঠিক কিনা? এই ঋণের বোঝা কেমন করে যাবে? সেই ঋণের বোঝা যাইতে গেলে কোরআনের তেলাওয়াত করতে হবে, জিকির করতে হবে, নামাজ পড়তে হবে। 50টা ইসলামী বিশ্ব আছে, তাদের সাথে যোগাযোগ মেনটেন করতে হবে। যেরকম সুবহানাল্লাহ। কুয়েত, কাতার, আবুধাবি, ওমান, মস্কট, বাহরাইন, দুবাই, এই সমস্ত রাষ্ট্রের সাথে বাংলাদেশের চলাচল এবং যে সমস্ত নেতা কর্মীরা যারা আছে, দেশ যারা পরিচালনা করে, তারা চলাচল যাতায়াত আসবে যাবে। ইসলামী রাষ্ট্ররা মনে করবে বাংলাদেশ একটা ইসলামী রাষ্ট্রের মতোই। 98% মুসলমান নিশ্চয় ইসলাম ভালোবাসে, কোরআনকে তারা ভালোবাসে। তাদের ব্রেনে ঢোকাই দিতে হবে আমরা কোরআন ভালোবাসি, আমরা মুসলমান, আমাদের দেশের সাথে আপনারা বাণিজ্য করেন। সুবহানাল্লাহ। আজকে IMF এর লোন নেওয়া হয়েছে, সুদের টাকা দেন না আপনি? 11 কোটি 90 লক্ষ ডলার সুদ দেন না আপনি 3 কিস্তিতে? সুদ টাকা দিতে গেছেন কেন আপনি? এটা IMF এর লোন নিছেন, আমেরিকার লোন নেন, তারপর জাইকার লোন নেন, যা কিছু নেন, সুদ দেওয়ার লাগে না টাকার। এটা আজকে ইসলামী রাষ্ট্রের থেকে নিলে পরে তো আপনার সুদ দেওয়া লাগতো না।
তারপরে সেই সিস্টেম কেন আপনি করেন না? আস্তে আস্তে করেন, দেশ উন্নত হবে। দেশে যদি বিনিয়োগ না হয়, দেশ উন্নত কেমনি করে হবে? বিদেশিরা বিনিয়োগ করে, টাকা পয়সা নেওয়া যায়। বিদেশে টাকা বিনিয়োগ করে শর্তের উপরে। আপনি কৃষি কাজের মধ্যে বিনিয়োগ করবেন, বিদেশিরা তা টাকা দেবে না। কথাকে বুঝে পারছি? বিদেশিরা কি দেবে? রাস্তা করো, ব্রিজ করো, কালভার্ট করো, কালভার্টের উপরে বসে বসে আমরা চিতই পিঠা খাবো, তাই না? আমার চাষি জমির মধ্যে কত কিছু না। এইবার এত বছর পরে কত হাজার, কত লক্ষ ডলার না বিলিয়ন, কত টাকা সৌদি আরব দিছে বাংলাদেশে কৃষিক্ষেত্রে সারের উপরে। সুবহানাল্লাহ। এতদিন দেয় নাই, এখন সৌদি দেওয়া শুরু করছে। সুবহানাল্লাহ। আবার বিদেশে ইসলামী রাষ্ট্রের আবার লোক নেওয়া শুরু করছে। এটাই তো দেশের রিমিটেন্স বাড়বে না? যেখানে 13% ছিল রিমিটেন্স, এখন এসে আমাদের এই রিজার্ভ ফান্ড হয়ে গেছে 25-26-এর মতো। আরো যদি বাড়ে তারও ভালো হবে না? তো ইসলামী রাষ্ট্র, তাদের কাছে হল সমস্ত টাকা, তাদের কাছে হল পয়সা টাকা তো আল্লাহ পাক আরো বৃদ্ধি করে দিছে। তো দেশের স্থিতিশীল ফিরে আসলে পরে মানুষ সুন্দর ভালো হবে, এবং তাদের সাথে আলাপ আলোচনা হলে তারা বিনিয়োগ করবে, টাকা পয়সা তারা দিবে, আমাদের দেশ সমৃদ্ধ হয়ে যাবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য প্রত্যেকটা মানুষকে আল্লাহ জিকির, কোরআন শরীফ তেলাওয়াত এবং বায়াত মুরিদ হয়ে আত্মশুদ্ধির ব্যবস্থা করে ইসলামী রাষ্ট্রের সাথে সুসম্পর্ক করতে হবে। রাজি আছেন? আল কোরআনের আলো, আল হাদিস শরীফের আলো, জিকিরের আলো, আত্মশুদ্ধির আলো, সুন্নতের আলো, দয়াল নবীর শত্রুরা, আল কোরআনের শত্রুরা, ইসলামের দুশ্মনেরা। আমি কোনো দল করি না, আমার কাছে সব ধরনের মানুষই আশেপাশে বায়াত পরিত জিকির আজকার করে। আমি দেশকে ভালোবাসি, শেষ। আমরা টাকা দেয় কোনো দল কিনতে পারবেন না যে হে দলের পক্ষে আমি স্লোগান দিই। আমি ওই সমস্ত 2 নম্বরের মধ্যে আমি কখনোই নাই। তবে মানিকগঞ্জ দরবার শরীফ সৎ সাহস রাখে, যে কোনো দেশ পৃথিবীর বুকে যে কোনো দেশের সাথে বাংলাদেশ লড়তে সাহস পায়। এ কথাকে বিশ্বাস করেন আপনারা? কোন দেশের কথা বলবেন? যে কোনো দেশ হোক। 1971 সালে সেই পাক রেজিমেন্ট যারা আমাদের দেশে আইসা পারে নাইকা, তাদেরকে হারাই দিছি 71 সালের পরে। আর মানুষের সংখ্যা কত? 18 কোটি না 7.5 কোটি, তাই উড়িয়ে হালাইছি। এখন 18 কোটি। নারে একবার আল্লাহ আকবার বলবো, 8 মাসের অন্তঃসত্ত্বা ডেলিভারি হয়ে যাবে ইনশাআল্লাহ। বিশ্বাস হয়? এর জিকির না করলে জজবা ভিতরে আসবে না। অতএব কোন দেশ আমরা ভয় করি না, কার চোখ রাঙ্গানে ভয় আমরা কখনো কোনোদিন আমরা করি না। বাংলাদেশে সাংঘাতিক সাহস, বাংলাদেশে মিলিটারি আছে, এই মিলিটারি দেখে বিদেশিরা ভয় পায়। কথা খেয়াল করছেন? বিদেশিরা ভয় পায়। আমাদের বাংলাদেশের মিলিটারি পৃথিবীর শ্রেষ্ঠ মিলিটারি। ধরুন সুবহানাল্লাহ। আমি আপনাদের খেদমত আজ করতে চাই, আসেন এদেশকে সামনে আগায় নেওয়ার জন্য মানিকগঞ্জ দরবার শরীফের নেতৃত্বে 5 কোটি মানুষের টার্গেটে মাঠে নামছে ইনশাআল্লাহ তাআলা শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে। আমার কোনো আমি কাইজা বুঝি না, আমি ঝগড়া বুঝি না, আমি রক্তপাত বুঝি না, আমি শান্তি প্রতিষ্ঠা করি। কোনো না কোনো ভূমিকা মানিকগঞ্জ দরবার শরীফ পালন করবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক যেন কবুল করে নেন, রহমত করে নেন, বরকত আল্লাহ পাক যেন নাজিল করে দেন। আপনাদের তবারকের ব্যবস্থা করা হয়েছে, মেহেরবানি করবে, কথাবার্তা লম্বা করব না, সবাই তবারক গ্রহণ করে। কি তবারক গ্রহণ করবেন? এখানে শফি ব্যবস্থা করছে, শফির সাথে বোধহয় আরো সবাই না, শফি ব্যক্তিগত একাই, কিন্তু শক্তি তো কম না দেখা যায়। শফি ব্যক্তিগত একাই, সে আমার উপরে নতুন বিল্ডিং করছে। আমি একদিন বলছিলাম যে, উনি বলছিল বিল্ডিং উদ্বোধনে আহ্বান, আমি ঠিক আছে আসবে একটা, আজকে রাত্রে থাকার কথা। বিল্ডিং উদ্বোধন হয়েছে, সম্মানিত ওলামা একরা উপস্থিত আসছেন আপনারা, আলহামদুলিল্লাহ। সবার জন্য দোয়া করেন, আমাদের জন্য দোয়া করেন। আমার তো শিক্ষা জীবনে মোটামুটি শেষ, এখন হলো শেষ হয় নাই, শিক্ষার তো শেষ নাই। জায়গায় জায়গায় যাই, মানুষের কাছে শিখি, জানি বুঝি, কিছু নিজেরও শুদ্ধ হওয়ার চেষ্টাও আমি করি। ওলামা একরাম আসছেন, আজকের মাহফিলকে আল্লাহ পাক যেন কবুল ও মঞ্জুর আল্লাহ পাক যেন করে নেন, রহমত করেন। ছবি আঁকাই ব্যবস্থা করছেন, আল্লাহ বিশাল খরচ এটা। তারপরে নতুন বিল্ডিং করছেন, আজকে উদ্বোধন হয়ে গেছে, আপনারা দোয়া করেন। আবার উপরে আরো রুম টুম বানাইতেছে আমার জন্য, ওখানে লোক যখন আরো বসতে পারবে আর কি, ওনার শখ করুক, আল্লাহ যদি কবুল করে। বেশি বেশি দেওয়ার তৌফিক আল্লাহ পাক যেন করে। নবাবগঞ্জের মানুষ হে আল্লাহ নবাব বানিয়ে দাও,
নবাবগঞ্জের আলো বেশি বেশি ধরিয়ে বানায় দাও, রহমত করে। নবাবগঞ্জের মানুষ ইচ্ছা যদি করে মানিকগঞ্জ দরবার শরীফে প্রতিষ্ঠান এবং এই সিলসিলা আপনার ইচ্ছা করলে বিশ্বস্তমা আপনার নিজেরাই চালাইতে পারবেন। আমি দোয়া করি ভবিষ্যতে সেই মানুষ আল্লাহ পাক তুমি সৃষ্টি করে দাও যে মানিকগঞ্জ দরবার শরীফ বিশাল এই মাহফিল তারাই যেন ইন্তেজামের ব্যবস্থা তারা যেন করতে পারে। সেখানে ওলামাদের আমরা আসার জন্য দাওয়াত দিছি, ওলামাদের ওখানে থাকা খাওয়ার ব্যবস্থা আমি করেছি এবং অনেক ওলামারাও আসবেন। এই এলাকার যারা ওলামা ইকরাম আছেন তাদেরও দাওয়াত থাকলো, তাদেরও যাবেন। আল্লাহ পাক যেন কবুল করে নেন। মানিকগঞ্জ দরবারে আমি একটা দর্শে নিজামী মাদ্রাসা ওখানে প্রতিষ্ঠা করেছি, আল্লাহ পাক যেন কবুল করে নেন। উনি ইফতা পর্যন্ত তাকমিল দাওরা পর্যন্ত এবং ইফতা পর্যন্ত খোলা হয়েছে। হায়াতুল উলিয়া এবং বেফাকুল মাদ্রাসা কওমিয়া এটা ওখানে বোর্ডের সাথে এলহাক ওখানে হয়েছে। ওখানে আপনাদের সকলের দাওয়াত থাকলো। আল্লাহ পাক যেন কবুল করে নেন। আল্লাহ পাক রহমত বরকত আল্লাহ পাক যেন নাজিল করে। কয়টা বাজে? আর আজকের আলাপ আলোচনা আমি তো আসলে যে এটা আলাপ আলোচনা করি অন্য লাইনের আলাপ আলোচনা তো এটা এই কোরআন শরীফ হাদিস আলাপ আলোচনা খুব বেশি করি না, কম কম করি, দু একটা আয়াত বলি আর মানুষদেরকে বায়াত মুরিদ করি, জিকিরটা বাতে দিই। এইগুলো হলো আমার হলো মানে কথা আলাপ আলোচনা। অফিতিয়ানি সিদ্দিকিন লাস্ত মুতলে বাদ আলা বাদিন গায়রা আন্নি জামাউহা। কাজে সেই কথাগুলি মনে করি, সেই কথাগুলি কিছু পান। আমাদের নবাবগঞ্জে যে বন্ড বরকতুল্লাহ কাদিয়ান মানে বন্ড বরকতুল্লাহ যে নবী দাবি করছেন এই বিষয়ে কিছু বলতে না যদি আমাদের তো এই যে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণার উদ্দেশ্যে মূলত যেহেতু আমাদের এখানে সমস্যাটা চলতেছে উপলক্ষে 10 নভেম্বর বিশাল সমাবেশ ডাকছে নবাবগঞ্জ। আর তো 10 নভেম্বর না, আর 15 নভেম্বর হলো ঢাকা সরহদের দলে মানে রাষ্ট্রীয়ভাবে আর কি কাফের ঘোষণার দাবি। 10 নভেম্বর নবাবগঞ্জে ওলামাদের একটা সমাবেশ ডাকছেন। আপনারা যারা আছেন সেই সমাবেশে একত্রিত হয়, এটা ইমানি দায়িত্ব এটা। আর 15 নভেম্বর সরারদি উদ্যানে সমস্ত ওলামা একরাম একত্রিত সেখানে হবে। আমার সমর্থন আছে, যারা সুযোগ পাবেন সেখানে যত মাহফিলটা বড় হবে আল্লাহ পাক খুশি হবেন। তার কারণ এই কাদিয়ানি যে ফেরকাটা এটা আমি বহুদিন আগে একবার বলছি, আমার বক্তব্য আপনারা শুনেন যে বাংলাদেশে দলের হানাহানির চেয়ে ধর্মীয় হানাহানি ঠেকানটা সবচেয়ে বেশি কঠিন হবে। এই কাদিয়ানেরা এটা হলো ধর্মীয় হানাহানি হলো শুরু করছে এটা। অতএব নিঃসন্দেহে তাদেরকে মুসলমান বলা যায় না, তারা ফতোয়ার হিসাবে সমস্ত ওলামা একরাম ওলামা দ্বীন পাকিস্তান সহকারে উপমহাদেশ সহকারে তাদেরকে কাফের ফতোয়া দিছে। ওলামাদের বাংলাদেশে আমি এত বড় আলেম না, সমস্ত ওলামায়ে দ্বীন দর্শে নিজামী কওমি মাদ্রাসার ফাজিল আজ দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার মাসলাক বাজাজে যে 25,000 মাদ্রাসা আছে বাংলাদেশে, তারা সবারে সম্মিলিত মিলে যে মত, আমি সেই মতের সাথে একই আমার রায়। কারণ আমি তো কওমি মাদ্রাসাকের সাথে আমার হলো সম্পর্ক, যদিও আমি আলিয়াতে পড়ছি, ইউনিভার্সিটিতে পড়ছি, কিন্তু কওমি মাদ্রাসাকে আমি মহব্বত আমি ভালোবাসি। আমার বক্তৃতার ক্যাসেট আপনারা শুনবেন। কওমি মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা না হলে পরে বাংলাদেশের এই ইসলাম আতুরে ঘরে শেষ হয়ে যেত। তারা এমন শক্তি এবং ইমানে কুওয়া এবং আকীদাগতভাবে সাংঘাতিক শক্তি কওমি মাদ্রাসার আমাদের। এই আকীদা ফাজিল আসদারুল উলুম দেওবন্দের আকাবের দিন যেনারা আছেন সেই আকীদা ভুক্ত চলতেছে, একটু এদিক সেদিক হয় নাই। যদি কেউ একদিক সেদিক গণ্ডগোল ঢোকায় পারত তাহলে ইসলামটাকে তছনছ করে দিত। আপনার কওমি মাদ্রাসার হুজুর ছাত্র শিক্ষক তাদের সাথে সম্মিলিত সুন্দর হয়ে আপনারা চলবেন। আমিও কওমি মাদ্রাসার মহব্বত, কওমি মাদ্রাসা মানিকগঞ্জ দরবারের প্রতিষ্ঠায় আমি করছি। আমি যে কওমি ভালোই না বাসতাম তো আমি না আলিয়ে করতাম, তা তো আমি করি নাই। তাহলে আমি তো নিজেই কওমির ছাত্র। কাজেই সকলে মিলে এই 10 নভেম্বরের এটার মধ্যে সকালে থাকবেন। এখানে কে জানি এক লোক ওই কাদিয়ানের কি হিসাবপত্র কি জানি করছি না, ও তো এই এলাকা, তবে আসি না এলাকা আমি জানিও না। তবে হুজুরদের সিদ্ধান্তের সাথে আমার সিদ্ধান্ত একমত।
যত ওলামা একরাম ওলামা দিন যারা আছেন, পটিয়া সহকারে, জিরি সহকারে, তারপরে আপনার হাটহাজারি সহকারে, সমস্ত ওলামা একরাম একসাথে মিলা যার সিদ্ধান্তের মধ্যে আছে, মানিকগঞ্জ দরবারও সেই সিদ্ধান্তের মধ্যে আছে। যেরকম সুবহানাল্লাহ। অতএব বাংলার জমিনের বুকে কাদিয়ানি ফিতনাকে কখনোই, এটাকে মাথা চাড়া দেওয়া, কখনোই উঠতে দেওয়া কখনোই যাবে না। এটা এই কথার মধ্যে সকলে আপনারা থাকবেন। আল্লাহ পাক আমাদেরকে যেন কবুল করেন, আল্লাহ পাক যেন রহমত করেন। এই আর মানিকগঞ্জ দরবার শরীফের নেতৃত্বে ইসলামের জন্যে, কোরআনের জন্যে, নবীর জন্যে সর্বতভাবে সমবেতভাবে যখন কোনো কাজের উদ্যোগ যখন নেওয়া হয়, তখন আপনারা মহব্বত দিয়ে, ভালোবাসা দিয়ে আপনারা কাজ করবেন। আমি তো আপনাদেরকে খারাপ কোনো কিছু শিখাই নাই, আমি তো আপনাদেরকে সেজদা করা শিখাই নাই, আমি তো আপনাদেরকে শিখ বেদাত করে ধূপ আগরবাতি জ্বালান, এগুলো তো আমি কখনো শিখাই নাই। কোরআন সুন্নাহর বিধান মতো চলি। আপনার সেই আলাপ আলোচনায় আমি কওমি মাদ্রাসাকে ভালোবাসি। মানিকগঞ্জ কওমি মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে, আমি কওমি মাদ্রাসার ছাত্র, আমি আলিয়ার ছাত্র, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি পড়ছি এবং ইমান আকিদা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকিদাভুক্ত হয়ে আমি চলি। আমার আকিদাও লেখা সব কিছু আছে। সেই কল্পনা নিয়ে সারা বাংলাদেশের বুকে 25,000 কওমি মাদ্রাসার হুজুর, সম্মানিত হুজুর, ছাত্ররা মিলা যে সিদ্ধান্তের মধ্যে থাকবে মানিকগঞ্জ দরবার শরীফ, সেই সিদ্ধান্তের মধ্যে আছি। আপনারা আছেন। আল্লাহু আকবার। হ্যাঁ, তোমার আল্লাহ পাক যেন কবুল করে নেন, রহমত করে নেন। এরপরে যদি বাংলাদেশের মুসলমানের সাথে, আমাদের সাথে যদি কারোর সাথে লাগালাগি হয়, তখন মানিকগঞ্জের সৈনিকটা কেমন, তখন সবাই বুঝতে পারবো। কথা লক্ষ্য করছেন? হুকুম যদি এসে যায়, পদ্মা নদী, যমুনা নদী পার হয়ে যাবেন, পিছনে ফিরবেন না। রাজি আছেন? অতএব আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা নবিয়্যা বাদি, আমার পরে কোনো নবী আসবে না। নবুয়তের, মিথ্যা নবুয়তের দাবিদার ছিল 30 জন, আবার নতুন করে হয়েছে, আবার সবকিছু শুরু হয়ে গেছে। এই দলকে, এই ব্যক্তিকে মাথা চারা দেয়া, উঠতে দেওয়া যাবে না। এরা বুঝতে হবে এটা, এটা হলো একটা ফেরকা। এটা একটা ফেরকা এবং ফিতনা সমাজের বুকে এই ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে। আমি আমার বক্তৃতার মধ্যে বলছিলাম যে এটা ধর্মীয় হানাহানি বাংলাদেশে সামনে প্রকট হয়ে দাঁড়াবে। এই দেখেন ধর্মীয় হানাহানি শুরু হয়ে গেছে। এটা ধর্ম নিয়েই আর হানাহানি শুরু করছে। এটা পার্টির হানাহানি সহজে মিটান যাবে, ধর্মীয় হানাহানি সহজে মিটান যায় না। পাকিস্তানে শিয়া সুন্নির হানাহানি আছে না? শিয়া মারে সুন্নি রে, সুন্নি মারে শিয়া রে। ঢাকাতে তো শিয়া মসজিদ বানান সারা। আবার দেখেন কাদিয়ানে ফেরকা আবার আরেকটা আবার হয়ে গেছে। এটা এরকম মেলাই টুকটাক হয়ে গেছে। কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাভুক্ত হয়ে কওমি মাদ্রাসার নিসাবে যারা আছেন, ফাজিল আসদারুল উলুম দেওবন্দ, আকাবের দিন, তাদের মাসলাক মাজাজের মধ্যে এবং সেই আকীদাভুক্ত হয়ে মানিকগঞ্জ দরবার শরীফ আছে, ছিল, থাকবে। যেরকম সুবহানাল্লাহ। সেই কল্পনা নিয়ে সমস্ত বড় বড় উলামা একরাম তাদের ডাকের সাথে মানিকগঞ্জ দরবার শরীফ পীর সাহেব আছে, মুরিদরা আছে, মাঠে ময়দানে থাকবে। নারে তাকবীর! আল কোরআনের আলো, দয়াল নবীর শত্রুরা, ইসলামের শত্রুরা, বুঝতে হবে। আল্লাহ পাকের জিকির করে জজবাটা জ্বালাই রাখেন, যে কোনো সময় টেলিফোন আসতে পারে। কথা লক্ষ্য করছেন? রাত 12টা নাই, রাত 1টা নাই, না বলতে কোনো শব্দ নাই, যে ফোন আসছে, যেতে হবে। প্রত্যেক প্রস্তুতি থাকতে হবে। এটা নেতারা নেতৃত্ব মানতে হবে। আমি আপনাদেরকে নেতৃত্ব দেই, ভুল নেতৃত্ব দেই কিনা তা আল্লাহর কাছে হিসাব হবে। সেই নেতৃত্বের হিসাবপত্র আমি আল্লাহ পাকের কাছে আমি দেব। আপনাদের চিন্তা কি? এটা আমি আপনাদের ক্ষেত্রে তারস করতে চাই। জিকির করবেন, কলসের তেলাওয়াত করবেন, হালাল হারাম বেঁচে চলবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, ভিতরে আলো এসে যাবে। ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক যেন কবুল করে নেন, রহমত বরকত আল্লাহ পাক যেন নাজিল করে দেন। রাসূলের প্রতি মহব্বত রাখেন আর সুন্নতের ইত্তেবা করেন। মেসাক, জায়নামাজ, পাগড়ি এগুলো ঠিক রাখেন। যদি কেউ নিয়ত করেন, নিয়ত করি বায়াত হওয়ার জন্য, কোরআন শরীফের 4 জায়গার মধ্যে আছে, আর হাদিস শরীফের 40 জায়গার মধ্যে বায়াতের কথা আছে। কয় জায়গায়? 40টা হাদিস শরীফ বায়াতের কথা আছে। আর
কোরআনুল কারীমের 4 জায়গার মধ্যে বায়াতের কথা আছে। জান দিবেন, মাল দিবেন। সূরা তাওবার মধ্যে ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্নাহু লাযান্না ইউকাতিলু ফী সাবিলিল্লাহি ফায়াকতুলু ওয়া ইউক্তালুন ওয়াদানা আল হাক্কান ফী তাওরাতি ওয়াল ইনজিলি ওয়া মা আফা বিআহদি মিনাল্লাহি ফাস্তাবশিরু বিআইয়িকুম বায়াতুম ওয়া যালিকা হুয়াল ফাওজুল আযীম। জোরে সুবহানাল্লাহ। কি দিবেন? জান দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিন বান্দারা আমার রাস্তায় জান দিবে যদি হুকুম এসে যায়, আর মাল দিবে আমি আল্লাহ রব্বুল আলামিন এর বিপরীতে তোমাদেরকে জান্নাত দিয়ে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। জান দিবা, মাল দিবা, জান্নাত পাইবা। জান এবং মালের, মাল চাইছেন কে? আল্লাহ। জান্নাত দিবেন, এ বায়াত করছেন আপনি আল্লাহর সাথে, বুঝতে হবে এটা। লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইয়ুনাকা তাহতা আশ-শাজারাতি ফাআলিমা মা ফি কুলুবিহিম ফানজালা সাকিনাতু আলাইহিম আসাবা ফাতান করিবা। জোরে কোন সুবহানাল্লাহ। আর আল্লাহর রাসূলের হাতে হাত দেয়া সাহাবারা বায়াত গ্রহণ করলেন যে কথার উপরে অন্যায় কাজের প্রতিরোধ গড়ে তুলতে হবে। যেহেতু ওসমানকে পাঠিয়ে দিলাম, আমরা যুদ্ধ করার জন্য আসি নাই, আমরা এত মাস পরে আসছি, হজ করে আমরা বাড়িতে ফিরে যাব, তারা ওসমানকে আটকে রাখলো, তারা হত্যা করে ফেললো, এক সংবাদ আসছে। সেই সময় সে হুদাইবিয়ার গাছের নিচে সে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বায়াত গ্রহণ করলেন। সবাই যখন রেডি হয়ে গেল, সেটা হলো অন্যায়ভাবে তাকে হত্যা করা হয়েছে, শহীদ করা হয়েছে। সাহাবারা তোমরা তরবারি খোলো, অন্যায় কাজের প্রতিরোধ গড়ে তুলবেন না। তা'মুরুনা বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। এরপরে আবার মহিলাদের বায়াতের প্রসঙ্গ আছে। ইয়া আইয়ুহান নবী ইদ্দাকাল মুমিনাতু ইউবাইয়িনাকা আলা আল্লা ইউশরিকনা বিহি শাইআন ওয়া লা ইয়াসরিকনা ওয়া লা ইয়াজনা আওলাদাহুন্না ওয়া লা ইয়াকতুনা আওলাদাহুন্না। এই যে সূরা ইয়ার মধ্যে মুমতাহানার মধ্যে আছে মহিলাদের বায়াত প্রসঙ্গে নবীর হাত কোন নারীর হাতকে স্পর্শ করে না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। বায়াত যখন হবেন সুন্নাত আদায় হয়ে যাবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। মহব্বত দেয়া, ভালোবাসা দেয়া, আল্লাহ জিকির করে আমাদের এই সিলসিলাটা আশা করি থানভীর রহমান সহকারে উপর দিয়ে যেতে যেতে শেষ পর্যন্ত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছাইছি। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ জিকির করেন, বায়াত পরিধ হয়ে আত্মশুদ্ধি করেন, ভিতরে আলো আসা শুরু করবে। এই যে একটা রশির বান হয়ে গেছে, জোরে কোন সুবহানাল্লাহ। এটা রশির বন্ধন হয়েছে, আত্মার সাথে আত্মার বন্ধন। রিলিজন ইজ দ্য টাচ বাই দ্য সোল, ইট ক্যান নট বি ইনজেক্টেড উইদিন ইউ বাট ইটস ডিভাইনলি bestowed upon man. It's a binding also within 2 person, Piri and his followers. এটা কিছুই না, একজন শাইখের সাথে আত্মার একটা বন্ধন। এটা হলো আপনার আত্মার সংস্পর্শ। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের জিকির করবেন, পীরের কোনো দেন নাই, পীরের কোনো খেল নাই। নামাজ পড়েন আল্লাহর, জিকির করেন আল্লাহর। আমার সাথে কি, আমি শুধু করে নিয়ম করে বলে দিয়ে গেলাম। জোরে কোন সুবহানাল্লাহ। তবে মানিকগঞ্জ দরবার শরীফের নেতৃত্বে বাংলার জমিনের বুকে কোনো না কোনো একটা ঘটনা ঘটবে। অশান্তির কিছু হবে না, শান্তির হবে। জোরে কোন ঠিক কিনা? মেলায় মানুষের গোপনে থাকে, ব্যাংক ব্যালেন্স থাকে, গোপনে অ্যাকাউন্ট নাম্বার থাকে। আমার কোনো গোপন আসেনি, সরকার জানে, ডিএসবির লোকেরা জানে। সেদিনকে ডিএসবির লোকেরা আমাদের দরবারে আমার অ্যাকাউন্ট নাম্বারটা এটা ওরা সব কিছু চাইছে, আমার অনুসন্ধান করবে আর কি। এই আমি বললাম যে এসপি সাহেব, ডিসি সাহেবের কোনো লিখিত কোনো ফর্মাল অফিসিয়াল কোনো চিঠি না হলে তো আমি এটা দিতে পারি না। আর আমার অ্যাকাউন্ট নাম্বার তো শেখ হাসিনা জানছে, ডিবিও জানছে, ডিএসবি জানছে, স্পেশাল ব্রাঞ্চ সবাই জানে না কারা? 1499 কেরা জানে না, 2055 কেরা জানে না, 2060 কেরা জানে না, 55 কেরা জানে না, 3058 এটা কেরা জানে না, সবাই জানে। এটা তোর করে দেবো, এটা বলে লিখিত কি হবে? এটা যাকে খুঁজুক গে যাক। আমি কোনো টাকা পয়সা কামিয়ে বাংলাদেশে কোনো বিরোধী কোনো কাজ করি? আমি কি জঙ্গিবাদ? তা আমার ভয় কি? আমার ভয় নাই, আল্লাহর ভয় করি। কোনো মুরিদদের আমাকে না কোনো ভয় নাই, আমাকে না যে কোনো জায়গায় আপনারা লড়তে পারবেন ইনশাআল্লাহ তাআলা। আমি আপনাদের খেদমত আরজ করতে চাই, বাংলাদেশের বুকে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে মানিকগঞ্জ দরবার শরীফ একটা ভূমিকা থাকবে ইনশাআল্লাহ তাআলা। মাঠ প্রস্তুত হচ্ছে, কেবল চিটাগাং ঢুকছি, নিয়ে আসুম ইনশাআল্লাহ তাআলা। একটা রাঙ্গামাটি বন্ধ ঢুকছি, নিয়ে আসুম ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ কল আলা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইনশাআল্লাহ। ওয়াজকুর রাব্বাকা ইযা নাসিতা। ইনশাআল্লাহ কোন পারবেন ইনশাআল্লাহ তাআলা। আমি ইনশাআল্লাহ কইছি, আমি পারব ইনশাআল্লাহ তাআলা। দেখতে থাকেন। সকলে গায়ে ডাইন হাত দুধের গোনা জানা তবা অনেক অনেক
রাত হয়ে গেছে, আপনারা অনেকে যাবেন। তবারক আছে, মেয়ের বাড়িকে সকলে তবারক গ্রহণ করবেন। আর আমি আত্মার জগতের কিছু কাজ করি, কথা খেয়াল করেন। সাপুরে যে সাপ নিয়ে খেলাই না, গরুর চিকিৎসা মেলা মানুষ করে না, আমি মানুষের কিছু আত্মার জগতের কাজ করি, আত্মার জগতের কিছু কাজ করি। আমি মানুষের মানসিক সুস্থতার কাজ করি, মানুষের শারীরিক সুস্থতার কাজ আমি কিছু করি, কইরা অনেক বিজয় লাভও করছি, যেরকম সুবহানাল্লাহ। পাইলসে যে কত মানুষ ভুগে, এই পাইলসেরও চিকিৎসা কাজ আমি করি। কয়েকজন ভালো হয়ে আমেরিকার থেকে আমার ধন্যবাদ জানাইছে। নিয়ম মাফিক চললে পাইলস সারে, হোমিও খাইলে পাইলস সারে, আয়ুর্বেদ খেলে পাইলস সারে, অ্যালোপ্যাথিক খাইলে পাইলস কোনোদিন সারে না। কথা ঠিক আছে? অ্যালোপ্যাথিকে পাইলসের কোনো ওষুধ নাই। ব্লিডিং হলে পরে অ্যানারক্সিল দেয়, ব্লিডিং হলে পরে ট্রাক্সিল দেয়, নর্মানল দেয়, টুকটাক কিছু নিয়ম কানুন দেয় এই। কিন্তু অ্যালোপ্যাথিক কোনো পাইলসের চিকিৎসা নেই, একমাত্র অপারেশন ছাড়া। কথা ঠিক কিনা? অ্যালোপ্যাথিক ছাড়া পার্মানেন্ট পাইলসের চিকিৎসা আছে, যেরকম সুবহানাল্লাহ। মানে আপনারা যোগাযোগ করবেন, ভালো হয়ে যান, আল্লাহর জিকির করেন, ভালো হইলে আল্লাহর জিকির করবেন, কোরআন শিব পড়বেন। এটা হলে পারে, তাই আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক যেন কবুল করে না, রহমত বরকত আল্লাহ পাক যেন নাজিল করে না। সকলে গায়ে ডান হাতে দিয়ে কোরআন জন্য তওবা হবে। যদি কেউ নিয়ত করেন, আমি এখন বয়াত বা মুরিদ হয়ে গেলাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, बिस्मिल्लाहिर रहमानिर रहीम। तौबा किया मैं सब बुरी बातों से और सब बुरे कामों से, और बैत किया मैं ऊपर हाथ मोहम्मद मंजरुल इस्लाम सिद्दीकी खलीफा अलहाज हजरत मौलाना मोहम्मद अजहरुल इस्लाम सिद्दीकी साहिब के आई मेरे मौला इस तौबा और इस बयात कबूल फरमा। একটা কথা শুনেন, যার জীবনের শেষ কথাটা কি? জান্নাতে যাবে, লা ইলাহা ইল্লাল্লাহ। যার জীবনের শেষ কথা লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর রাসূলের জীবনের শেষ একটা আমল ছিল, শেষ একটা কথা ছিল। শেষ কথাটা হলো এই, হাসরের ময়দানে আল্লাহ পাক কোন ইবাদতের হিসাব আগে নেবেন? নামাজ। আর সবচেয়ে বড় সুন্নতের নাম হলো কি? মেসাক। রাসূলের জীবনের শেষ আমলটা ছিল মেসাক। যেরকম সুবহানাল্লাহ। যখন তিনি যন্ত্রণায় ছটফট করেন চলে যান, তখনও তিনি মেসাক করলেন যে আয়েশা, একটা এই মেসাকটা তুমি আমাকে একটু চিবাই দাও, আমি চিবাইতে পারতেছি না। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা মেসাকটা চিবাই দিলেন, আল্লাহ নবী সব মেসাক করলেন আর বললেন আসসালাত ওয়াসসালাত, নামাজ এবং নামাজ। যেরকম সুবহানাল্লাহ। আর একটা শব্দ বললেন ইলার রফিকে আলা, ইলার রফিকে আলা, আমি আমার পরম বন্ধুর নিকটে চলছি। যেরকম সুবহানাল্লাহ। জীবনের শেষ আমলটা মেসাক, শেষ কথাটা হলো নামাজ। নামাজ ধরেন, মেসাক করেন, সুন্নতের আমল করেন, অভাব চলে যাবে। নামাজ পড়েন, আল্লাহর সাথে দিদার হয়ে যাবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। اللهم آمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب আল্লাহ তুমি মাফ করে দাও, আল্লাহ কবুল করে নাও। আল্লাহ ওয়াজ করতে পারি না, মাওলা ভুলভ্রান্তি হয়ে গেছে। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। اللهم إني أسألك من فضلك يا مقلب القلوب ثبت قلبي على دينك وفوض أمري إلى الله إن الله بصير بالعباد رب ارحمهما كما ربياني صغيرا। আল্লাহ জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও, এই মাহফিলকে তুমি কবুল করে নাও। ওলামা একরাম হাত তুলেছেন, হাফেজকারী হাত তুলেছেন, মুরব্বী একরাম হাত তুলেছেন, ছোট বন্ধুরা হাত তুলেছেন, পর্দার অন্তরালে মেয়েরা হাত তুলেছেন। আল্লাহ জানি না কার হাত তোমার দরবারে কবুল হয়ে গেছে, ওই হাতগুলি রুশিল করে জীবনের গুনাহগুলি তুমি মাফ করে দাও। আল্লাহ বাংলাদেশকে কবুল করে নাও। মারামারি কাটাকাটি হানাহানি আল্লাহ তুমি বন্ধ করে দাও, রক্তপাত বন্ধ করে দাও। প্রত্যেকটি সংসারকে তুমি কবুল করে নাও। এখানে যারা আসছি আল্লাহ ছেলে সন্তানদেরকে পিতামাতার ফরমাবরদার আল্লাহ তুমি বানিয়ে দাও। আল্লাহ ধনজর মানে তুমি সম্মানী বানিয়ে দাও।
দুনিয়ার মহব্বত কলব থেকে ওঠায় না। মৌলা তোমার মহব্বতের প্রেমের পাগল তুমি বানায়া দাও, তোমার বন্ধুর প্রেমের পাগল তুমি বানায়া দাও। আয় আল্লাহ কোরআন সুন্নাহর বিধান মতো চলার তৌফিক তুমি এনায়েত করে দাও। আয় আল্লাহ কোরআনের শত্রু নবীর দুশমনকে আল্লাহ জমিনের সাথে আল্লাহ তুমি দাবায়ে দাও। হক্কান ওলামা আকরাম ওলামা আযম হাফেজ কারি শাইখুল হাদিস মুফাসসির কোরআন বাংলার জমিনের বুকে যারা আছেন আল্লাহ তাদের সাথে একাত্মতা ঘোষণা করে ইসলামের পক্ষে থাকার আজকে দৃঢ় প্রতিজ্ঞ আমরা এলান দিলাম। যখন সুবহানাল্লাহ। আল্লাহ তুমি মেহেরবান হয়ে যাও, রহমত বরকত করে দাও। এই মাহফিলের আয়োজন যিনি করেছেন, টাকা পয়সা দিয়েছেন, আল্লাহ খরচ করেছেন, আল্লাহ শোনার জন্য যারা এসেছেন, কিয়ামতের দিন মুসিবতের সময় এই মাহফিল নাজাতের উসিলা তুমি বানায় দাও। আল্লাহ আমাদের পিতামাতা যেভাবে ছোট্ট বয়সে আমাদেরকে লালন পালন করেছে, আল্লাহ ওই মা দুঃখিনী নাই, ওই পিতা নাই, আল্লাহ রব্বির হামহুমা কামা রব্বিয়ানি সগীরা, আল্লাহ তুমি তাদের প্রতি রহম করো, তাদেরকে অনুরূপভাবে তুমি লালন পালন করে নাও। আল্লাহ এই এলাকার মুসলমান নরনারী যারা আছে কবুল করে নাও। এই এলাকার ঘরে ঘরে জিকির আলো তুমি পৌঁছিয়া দাও। নবাবগঞ্জবাসীদের কালো তুমি কবুল করে নাও। আল্লাহ ইসমাইলের দুশ্মন যারা আছে, নবীর দুশ্মন যারা আছে, আল্লাহ তাদেরকে তুমি নিপাত দিয়ে দাও, অথবা আল্লাহ তুমি হেদায়েত নসিব তুমি করে দাও। আল্লাহ গাজার মুসলমানদেরকে তুমি হেফাজত করে নাও। আল্লাহ ফিলিস্তিন রাষ্ট্রকে পূর্ণভাবে তুমি স্বাধীন করে দাও। আল্লাহ মেহেরবান তুমি হয়ে যাও। আল্লাহ কোরআন হাদিস আলো কলবের মধ্যে মাওলা তুমি জ্বালায় দাও। কোরআন হাদিসের মধ্যে সারা তৌফিক তুমি এনায়েত করে দাও। আল্লাহ সকল প্রকার শিখ বেদাত থেকে আল্লাহ তুমি হেফাজত করে নাও। এই সমাজকে তুমি হেফাজত করে নাও। আল্লাহ বাংলাদেশকে তুমি কবুল করে নাও। যতগুলি হক দরবার শিল্পীর ভাষা কুরআনে দিন আছেন, আল্লাহ তাদেরকে তুমি কবুল করে নাও। ওলামা একরাম হাফেজ কারি মসজিদে ইমাম খতিব আরো জেনে আছেন, আল্লাহ তাদের সঙ্গে আমাদেরকে তুমি কবুল করে নাও। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ দেখতে দেখতে জীবনের সোনালী দিনগুলি চলে গেল, মাথার চুলগুলি পেকে গেল, দাড়িগুলি সাদা হয়ে গেল, মরণের বাতাস বোধহয় শরীরে লেগে গেছে, কবরের মাটি শরীরে মাখায় গেল, কবে জানি দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়। আল্লাহ মরণের সময় ঈমান নিয়ে যেন মরতে পারি তৌফিক তুমি এনায়েত করে দাও। কিয়ামতের দিন মুসিবতের সময় দয়াল নবীজির শাফায়াত তুমি নসিব করে দিও আল্লাহ। আল্লাহ আবু বকর মতো দানবীর বানায় দাও, ওসমান গনির মতো ধনী বানায় দাও, আবু হুরায়রার মতো আশিক পাগল তুমি বানায় দাও। আল্লাহ তোমার জন্য তো কিছুই দিতে পারলাম না, টাকা দিতে পারলাম না, পয়সা দিতে পারলাম না, রক্ত দিতে পারলাম না, জীবন দিতে পারলাম না। মাওলা রে তোমার রাসূলকে ভালোবাসি, তোমার রাসূলকে যারা ভালোবাসে তাদেরকে যেন ভালোবাসতে পারে। আল্লাহ এই ভালোবাসার উসিলা করে আমাদেরকে তুমি মাফ করে দাও, ক্ষমা করে দাও। এই মাহফিল তুমি কবুল করে নাও। আল্লাহ নবাবগঞ্জ জেলার আনাসে কানাসে জিকিরের প্রচন্ড গতিতে প্রতিধ্বনিত আল্লাহ তুমি করে দাও, রহমত করে দাও, বরকত করে দাও। টঙ্গীর বিশ্বস্তমা কবুল করে নাও। মানিকগঞ্জ দরবারী শরীয়ত তরিকতার এই বিশ্বস্তমাকে আল্লাহ তুমি কবুল করে নাও। ওয়াফাবিদ আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহ বাসীরুম বিল ইবাদ বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।